ओम शांति। आज 21 मई 2026 प्रातमुरली। ओम शांति बापदादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे श्रीमत पर चलकर सबको सुख दो, आसुरी मत पर दुख देते आए, आप सुख दो सुख लो। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা শ্রীমতে চলে সবাইকে সুখ দিতে হবে, অর্থাৎ শ্রীমত অনুযায়ী সুখ দিতে হবে। দেওভানে এসে সুখ দেওয়া মানে সেটাও কিন্তু বিকার। তো কারণ গিভ অ্যান্ড টেক ব্যাপারটা এসে যায়। দেওভানের সুখ মানে কি, আমি যদি কাউকে সুখ দিচ্ছি তার মানে আমরা আশা করি যে ও আমাকে দেবে। আমরা কাউকে সহযোগ দিচ্ছি তো আশা থাকে যে ও আমাকে একদিন সহযোগ দেবে, সাহায্য করবে, তাই না? এই জন্য বাবা বলছেন শ্রীমতে চলে সুখ দিতে হবে, অর্থাৎ আত্মারূপী, নিজেকে আত্মা মনে করে, সামনের প্রত্যেকে আত্মারূপী ভাই মনে করে, সবাই এক পিতার সন্তান। আমরা এখানে প্রত্যেক আত্মারা আমরা পার্ট প্লে করছি, যে যার পার্ট প্লে করছে বা রোল প্লে করছে, এটা মনে করে প্রত্যেক আত্মাকে নিঃস্বার্থভাবে বাবা বলছেন সুখ দিতে হবে। আর বাবা বলছেন এতদিন তো আসুরি মতে চলে দুঃখ দিয়েছো, মানে দেহভানে দুঃখ দিয়েছো সবাইকে এসে, তো এখন বাবা বলছেন সুখ দাও আর সুখ নাও। অর্থাৎ বাবা বলছেন দিতেও হবে সুখ আর নিতেও হবে। অন্য কেউ দুঃখ দিলেও কিন্তু আমরা দুঃখ নেব না, আমরা দেবও সুখ আর অন্যদের থেকে সুখটা নেব। কিন্তু কেউ যদি সামনের জন আমাদের মন মতো কিছু করলো না, অর্থাৎ আমাদের এগেনস্টে কিছু করলো, মানে আমাদের দুঃখী করলো, কিন্তু আমরা সেই দুঃখটা কিন্তু নেব না। কারণ আমরা যদি কারোর থেকে দুঃখ নিই, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলো, কেউ আমার কোনো কথা মানলো না, শুনলো না, রাগ করলো, ঠিক আছে, বা একটু অপমান করে দিল, নিন্দা করলো, ঠকালো, যাই করুক, এবার আমি যদি তাতে চিন্তিত হয়ে যাই, দুঃখী হয়ে যাই, বারবার মনের মধ্যে চলছে সেই কথাটা, যে যা করেছে আমার মনের মধ্যে বারবার তার ওই কথাটাই বারবার আসছে, তার মানে কি আমি চিন্তা করছি, আমি দুঃখী হয়ে গেছি। এবার আমি কারো থেকে দুঃখী হয়েছি মানে আমাকেও সেই দুঃখটা তাকে রিটার্ন করতে হবে, তাহলে তো এই কর্মের লেনদেন তো চুক্ত হলো না। এই জন্য বাবা বলছেন দাও সুখ আর নাও সুখ, দুঃখ দেবেও না, দুঃখ নেবেও না। प्रश्न होच्छे, बुद्धिमान बच्चे किस राज को समझने के कारण उच्च पद पाने का पुरुषार्थ करते हैं। বা বলছেন যে বাচ্চারা বুদ্ধিমান হয় তারা কোন রহস্যকে বোঝার কারণে উঁচু পদ পাওয়ার জন্য পুরুষার্থ করবে। उत्तर होच्छे, वे समझते हैं कि ये दुख और सुख, हार और जीत का खेल है। अभी आधा कल्प सुख का खेल चलने वाला है, वहाँ किसी भी प्रकार का दुख नहीं होगा। अब नई राजधानी आने वाली है, उसके लिए बाप अपना परमधाम छोड़कर हम बच्चों को पढ़ाने आए हैं। अब पुरुषार्थ कर उच्च पद लेना ही है। তো বাবা বলছেন যে বাচ্চারা বুদ্ধিমান হবে তারা কোন রহস্যকে বুঝতে পারে। বাবা বলছেন তারা বুঝবে যে এই খেলাটা হচ্ছে কি, সুখ দুঃখের খেলা, হার জিতের খেলা, অর্থাৎ এটা সত্য নয়, এটা একটা অ্যাক্টিং, এটা একটা নাটক, ড্রামা, তাই না? তারা সুখ দুঃখের পার্টটাকে বুঝে যাবে। তো এখন আধা কল্প আমরা সুখের খেলা, আবার সুখের খেলা চলবে এখন আমাদের জন্য, আবার আধা কল্প মানে সত্যতেতাতে আমরা চলে যাচ্ছি, ওখানে খালি সুখই সুখ। তারপর দাপট থেকে আবার সুখ দুঃখ দুটোই। দাপট কলিতে শুধু যে দুঃখ থাকে তা নয়, মানে সুখ দুঃখ দুটোই মিক্স থাকে। বাবা বলছেন ওখানে কোনো প্রকারের দুঃখ থাকবেই না, স্বর্গে সত্যতেতাতে কোনো দুঃখ থাকে না, ওখানে দুঃখ শব্দটাও আমাদের জানা থাকবে না, এতই সুখ ওখানে, সব ব্যাপারেই সুখ ওখানে। তো আব নেই রাজধানী আনে বালিয়ে। তো বাবা বলছেন যে বুদ্ধিমান বাচ্চা হবে তার সবসময় মনে থাকবে এখন আমাদের জন্য নতুন রাজধানী আসছে, সেই দুনিয়ার কোনো ব্যাপারে আর ইন্টারফেয়ার করবেই না, ফালতু সময় নষ্টই করবে না, কারণ যেটা যাওয়ার আছে সেটার পেছনে সময় নষ্ট করে ভেবে চিনতে তো কোনো লাভ নেই, তাই না? হ্যাঁ, আসে আমাদের চিন্তা আসে, যেহেতু আমাদের সংস্কার রয়েছে 63 জন্মের, সঙ্গে সঙ্গে সেটাই অ্যাটেনশান বাবা রাখতে বলেন, যে অ্যাটেনশান রেখে সেটাকে, মায়া তো লড়াই করবেই, মায়া তো আসবেই, অন্তিম অবধি আসবে, বাবা বলেছেন মায়া, কিন্তু মায়া আসলো মানে কোনো চিন্তা ভাবনা ভয় এগুলো, কিন্তু আমি সেগুলোকেই সময় দিচ্ছি, সেগুলোই মনের মধ্যে এন্টারটেন করছি, তার মানে কি আমি আরও আমার খারাপ সংস্কারকেই পাক্কা করছি, ব্যর্থ সংস্কারকেই পাক্কা করছি। এই জন্য বাবা বলছেন অ্যাটেনশান রেখে সেইগুলোকে বারবার মনে করতে হবে যে এগুলো নিয়ে এখন আমার নাড়াঘাটা করার সময়ই নেই, তাই না? এখন আমাদের ফালতু সময়, টাইম নষ্ট, এনার্জি নষ্ট, আর আমাদের প্রারব্ধ নষ্ট। তো এই জন্য তো আমাদের জন্য এখন নতুন রাজধানী আসছে, এই জন্য যতই যা ব্যর্থ আসুক না কেন, যে কোনো সমস্যা আসুক না কেন, বাবা বলেছেন কি তোমার খুশি যেন না যায়, তো उसके लिए बाप अपना परमधाम छोड़कर। তো সবসময় মনে রাখতে হবে যে আমাদের রাজধানী স্থাপন করার জন্য স্বয়ং ভগবান, আমাদের বাবা পরমধাম ছেড়ে আমাদের জন্য, আমাদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য এই পতিত দুনিয়াতে পতিত শরীরে এসেছেন।
তো বাবা বলছেন এখন তাহলে বাবা যখন এসেছেন আমাদের জন্য, তখন আমাদের কিন্তু এখন পুরুষার্থ করে বাবার কাছে পড়াশোনা করে রাজযোগের জ্ঞান শুনে শিখে আমাদের উঁচু পদ নিতেই হবে, কারণ আর এই সুযোগ চলে গেলে কিন্তু 5000 বছরে আর পাওয়াই যাবে না, আবার ওয়েট করতে হবে। তো গীত বেজেছে, বদল যায় দুনিয়া না বদলেঙ্গে হাম, ওম শান্তি। মিঠে মিঠে বচ্চনে অর্থ সমঝা, বা বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা এই গানের অর্থ বুঝেছে যে দুনিয়া বদলে গেলেও আমরা বদলাবো না। তো ইহা কই কসম খানে কি দরকার নেই হ্যাঁ, বা বলছেন এখানে কোনো প্রতিজ্ঞা করার দরকার নেই। তো ইয়ে তো আত্মা মে সমাজ চাইয়ে, বা বলছেন এটা আত্মাকে বুঝতে হবে, যে এমনি না বুঝেই প্রতিজ্ঞা করে দিলাম কিন্তু মানতে পারলাম না তা নয়। বাবা বলছেন বুঝতে হবে যে এখন দুনিয়া বদলে গেলেও আমরা কিন্তু বদলাবো না। তো আত্মা তমপ্রধান होने के कारण बिल्कुल ही बेसमझ हो गई है। তো এখন আত্মা তমপ্রধান হওয়ার কারণেই কিন্তু একদম নির্বোধ হয়ে গেছে আত্মারা, এই দুনিয়াতে কিচ্ছু মানে কি নিজের আত্মার জ্ঞান নেই, পরমাত্মার জ্ঞান নেই, আর এদিকে 5 বিকারে পরিপূর্ণ আত্মা তমপ্রধান হওয়ার কারণে বাবা বলছেন অবুঝ হয়ে গেছে আত্মারা। তো बच्चे जानते हम कितने बेसमझते, তো এখন বাবা বলছেন বাচ্চারা বুঝে গেছে আপ কিতনে সমঝদার বানে, যে আমরা এখন বুঝেছি বাবার জ্ঞানে আসার পরে যে কত আমরা অবুঝ ছিলাম, কত বোকা ছিলাম, তাই না? যে যা বলেছে সেটাই সত্য মনে করে নিয়েছি, যুক্তি দিয়ে কখনো বিচারই করে দেখিনি, মানে বুদ্ধির তালা বন্ধ ছিল এতদিন। আর এখন বাবা এসে বুদ্ধির তালা খুলে দিয়ে কত আমাদের বুঝদার করে দিয়েছেন, কত আমাদের এখন বিবেক বুদ্ধিবান বানিয়ে দিয়েছেন বাবা, যে এখন আমরা যুক্তি দিয়ে সব কিছু বুঝে যে তাই তো, এটাই তো সত্য। কিন্তু এতদিন আমরা শাস্ত্র পড়েছি, পূজা করেছি, কিচ্ছু ভাবিনি, ভেবে দেখিনি ওই দিকগুলো। যে তো বাবা বলছেন दूसरे सत्संग आदि में ये बातें होती नहीं, वह शास्त्र रामायण आदि पढ़ते हैं, एक कान से सुना दूसरे कान से निकल जाता है, कोई प्राप्ति नहीं। বাবা বলছেন দ্বিতীয় সৎসঙ্গে, বাবা বলছেন দ্বিতীয় অন্যান্য এই দুনিয়ার সৎসঙ্গে কিন্তু এই ধরনের কথা হয় না, তাই না? বাবা সে আমাদেরকে আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান দিয়ে আমাদের যে তমপ্রধান থেকে শতপ্রধান বানাচ্ছেন, আমাদের বারবার কি বলছেন আত্মিক স্থিতিতে টিকতে হবে, তোমার আসল স্বধর্মে, তোমার আসল স্বরূপে টিকতে হবে, আর তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য জ্ঞান গুণ শক্তিকে ধারণ করতে হবে। তো বাবা নিরন্তর আমাদের যে শোধরানোর জন্য, আমাদের যে তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর জন্য, নরক থেকে স্বর্গে ট্রান্সফার করার জন্য আমাদের নিরন্তর বাবা আমাদের পড়াশোনার মধ্যে রেখেছেন, নিরন্তর আমাদের বিশ্ব সেবার কাজে বাবা নিযুক্ত রেখেছেন, আমাদের নিরন্তর বাবা শোধরানোর জন্য যুক্তি শিখিয়ে যাচ্ছেন। কিন্তু বাবা বলছেন কোনো সৎসঙ্গে তো এগুলো হয় না। অন্যান্য সৎসঙ্গে কী হয়, বাবা বলছেন শাস্ত্র পড়ে শুনিয়ে দেয়, নাহলে রামায়ণ পড়ে শুনিয়ে দেয়, বা নাম কীর্তনও হয়ে যায় কোনো কোনো সৎসঙ্গে, কিন্তু সেগুলো শুনে কিন্তু কারোর জীবন পরিবর্তন হয় না, কারণ সেটা তো এক কান, সেগুলো হচ্ছে কান রস, শুনে একটু ভালো লাগলো, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে, ওই যে গল্প কথা, তো গল্প কথা শুনতে ভালো লাগে, শুনে ভালো লাগলো, কিন্তু ঘরে এসে সেই সেই বিকার কিন্তু কমলো না, দুঃখ কষ্টও কমলো না, কিছু শুধরালাম না, কেউ কিছু কিন্তু শুধরায় না ওই শাস্ত্র পড়ে বা রামায়ণ শুনে। তার জন্য তো পুরুষার্থ করতে হয় না, কারণ ওখানে তো কিছু পুরুষার্থ করার কথা কিছু বলে না, যে বাবা যেগুলো আমাদের শেখাচ্ছেন, শোনাচ্ছেন, বলছেন, যোগ্য যেরম বানাচ্ছেন। তাই বাবা বলছেন সৎসঙ্গ করে কিন্তু এই দুনিয়ার সৎসঙ্গ করে কিন্তু কোনো প্রাপ্তি হয় না, মানে রাজ্যে কেউ যেতে পারে না। यज्ञ तप दान पुण्य आदि बहुत करते हैं তো ধক্কে খাতে रहते हैं, প্রাপ্তি कुछ भी नहीं। এই দুনিয়াতে কত এই পুজো পাঠ, জপ তপ, পুজো পাঠ, দান পুণ্য কত কিছু করছে, ধাক্কাও খাচ্ছে মন্দিরে মন্দিরে, তাই না? এখন তো মন্দিরে মন্দিরে এত ভিড়, হ্যাঁ, কত ধাক্কা খেতে খেতে আবার কেউ তো পায়ের তলায় পিষে মারাও যায়, এরকমও হয় না মন্দিরে মন্দিরে, এখন আমরা শুনতে পাই। কিন্তু এত কিছু করেও প্রাপ্তি কিন্তু কিচ্ছু নেই ওখানে, কারণ না চিনে জেনে পুজো করছে, আর একজনকে না 1000 জনকে ভগবান মনে করে নিয়েছে, তাই না? তো এই জন্য বাবা বলছেন, আর যেহেতু না চিনে জেনে করছে, এই জন্য আসলে ভগবানের থেকে অনেক দূরে রয়ে গেছে সবাই, আসল কানেকশানই ভগবানের সাথে কারো হচ্ছে না, বাবার সাথে হচ্ছে না, যার জন্য আত্মারা দুঃখী হয়ে পড়েছে, অশান্ত হয়ে পড়েছে। তাই বাবা বলছেন প্রাপ্তি কিচ্ছু হয় না। ইস দুনিয়া মে কোই কো সুখ হ্যায় নেই, বাবা বলছেন এই দুনিয়াতে কারোর সুখ নেই, এই দুনিয়াতে কেউ বলতে পারবে না। তো আপ বাপ সারি সমাজ দিতে হে, সবকো সুখ শান্তি দেনেওয়ালা একই বাপ হে। তো বাবা এসে এখন কী বলছেন, বাচ্চারা সবাইকে সুখ শান্তি কে দেন, এক শিব বাবাই দিতে পারেন, বাবা এই পথ দেখাতে পারেন সুখ শান্তির। তো মানুষ তো বিলকুলই ঘোর আন্ধিয়ারে মে হ্যাঁ, তো মানুষ এখন সম্পূর্ণ ঘোর অন্ধকারে রয়েছে, বাবা বলছেন একদম অন্ধকারে যেন হাতড়াচ্ছে সবাই।
तो भक्ति मार्ग वाले भी याद करते रहते हैं हे दुखहर्ता সুখহর্তা সদ্গতি দাতা। বা বলছেন যারা ভক্তি করছে ভক্তরাও কিন্তু কী বলে স্মরণ করছে যে হে দুঃখহর্তা সুখকর্তা সদ্গতি দাতা। তাহলে দুঃখহর্তা সুখকর্তা কাকে বলে? ভগবানকে, শিব বাবাকে বলে। আর সদ্গতি দাতা কাকে বলে? যিনি সদ্গতি দেন, মানে আমাদের এখন জীবন মুক্তি বা স্বর্গে নিয়ে যাচ্ছেন যিনি। দেখো দুনিয়া মে কিয়া লাগা পড়া হে, সবকো দুঃখ লাগা হি রহতা है। বলছেন দুনিয়াতে দেখো কি কি লেগে রয়েছে, দেখো কি অবস্থা, সবার জীবনে দুঃখ যেন লেগেই রয়েছে। जो भी আর দুঃখ বাড়ছে দিন দিন। जो भी मनुष्य मात्र है किसको भी ये पता नहीं है कि बाप कौन है। বা বলছেন যত মানুষ আছে এই দুনিয়াতে কেউ জানে না যে আমাদের বাবা মানে আত্মার পিতাকে, আত্মাকেই জানা নেই তো বাবাকে কি করে জানবে। এদিকে বলে থাকে আমরা ঈশ্বরীয় সন্তান, অনেকে বলে আমরা তো ঈশ্বরেরই সন্তান, ভগবানের সন্তান, কিন্তু তিনি কে বাবাকেই জানে না। এই জন্য বাবা বলেন অনাথ হয়ে গেছে। বাপ সে কিয়া বার্সা মিলতা হে, বেহাতকে বাপকে জানতেই নেই। বাবা বলছেন বাবার থেকে যে কী উত্তরাধিকার পাওয়া যায় তো কিছুই জানে না, তারা অসীম জগতের বাবাকেই চেনে না। তো অসীম জগতের বাবা মানে কি? দুনিয়ায় যত আত্মা আছে সমস্ত আত্মার পিতাকে, একমাত্র আত্মার পিতা পরমাত্মা শিব বাবা, এই জন্য বাবাকে অসীম জগতের বাবা বলা হচ্ছে। তো বাবার থেকে কী পাওয়া যায়? বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার পাওয়া যায়, জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার পাওয়া যায়, কিন্তু এগুলো কারো জানাই নেই। तो बाबा बोलছেন যে धक्के खाते रहते हैं शांति के लिए। अब ये किसने कहा कि मन की शांति चाहिए, तो आत्मा कहती है। बाबा বলছেন দেখো বাচ্চা, শান্তির জন্য সবাই ধাক্কা খেতে থাকে, কোথায় গেলে শান্তি পাওয়া যায়? তো এদিকে কি বলে থাকে যে মনের শান্তি চাই। হ্যাঁ, শান্তির জন্য তো ধাক্কা খাচ্ছে, তাহলে এই শান্তিটা কে চাইছে? আত্মাই চাইছে। তো দেহ বিমান হয় না, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না, কারণ দেহ বিমানের কারণে। আত্মাই যে শান্তির ইচ্ছা রাখে, আত্মার স্বধর্মই হচ্ছে শান্তি, আত্মাই যে চাইছে শান্তি, বা বলছেন এটা কেউ বুঝতে পারে না। দেহভানের মানে দেহ অহংকারের জন্য সাধু সন্ত আদি সব দুঃখী হে, সব শান্তি চাতে। বা বলছেন এই দুনিয়াতে দেখো সাধু সন্ত সন্ন্যাসীরা সবাই দুঃখী, সবাই শান্তির জন্য এই ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে, অনেকে জঙ্গলে গিয়ে, কেউ গুহাতে, তাই না? সবাই শান্তি চায়। তো বিমারি আদি তো সাধু সন্ত কভি হতি হে। বা বলছেন দেখো বাচ্চারা, এই রোগ ব্যাধি তো সাধু সন্ন্যাসীদেরও হয়। তো অ্যাক্সিডেন্ট হতে হে, অ্যাক্সিডেন্টও হয়ে থাকে। তো দুনিয়া মে দুঃখকে সিবায় और कुछ তো হ্যাঁ নেই। বলছেন তাহলে এই দুনিয়াতে দুঃখ ছাড়া আর কিছু নেই, কিন্তু স্বর্গে এরকম কোনো অসুখ বিসুখও থাকবে না, অ্যাক্সিডেন্টও হবে না, ওখানে তো সুখী সুখ। আমি তুমি বুদ্ধিমান বনে হো। বা বলছেন এখন তোমরা জ্ঞানে আসার পরে বুদ্ধিমান হয়ে গেছো, তোমরা এখন ব্রাহ্মণ বাচ্চা হওয়ার পরে। তো बाप ने समझा है ड्रामा के अंदर नई दुनिया और पुरानी दुनिया सुख और दुख का खेल बना हुआ है। এখন বাবা বলছেন যে বাবা বুঝিয়েছেন যে এই ড্রামার মধ্যে 5000 বছরের যে ড্রামাটা চলছে, এই ড্রামার মধ্যে কিন্তু নতুন দুনিয়া আর পুরানো দুনিয়া, মানে সত্যযুগ আর এই কলিযুগ, তো এর সুখ আর দুঃখ খেলা বানানোই রয়েছে। মানে সত্যযুগ থেকে কলিযুগ অবধি সত্য তেতা হচ্ছে সুখ, আর দাপর কলি হচ্ছে দুঃখ। তো এই সুখ দুঃখের খেলা বানানো রয়েছে, মানে অটোমেটিক আগে থেকেই দৃশ্য গড়ে রাখাই রয়েছে। বাবা বলছেন যেটা আমরা প্লে করে চলেছি, এইটাই আমাদের মনে থাকে না। যদি এটা বারবার আমাদের মনে থাকতো আর পাক্কা করে নিতাম, তাহলেই কিন্তু আমরা টেনশন ফ্রি হতে পারতাম। ভয়, চিন্তা, দুঃখ এগুলো কিন্তু আমাদের অটোমেটিক চলে যেত। তো এই জন্য মনন চিন্তন করতে হবে, তাই না? মানে আমাদের যদি যোগের পাওয়ার যদি আমরা হাইয়েস্ট করতে চাই, আমরা যদি ভালো স্টেজে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের মনন চিন্তন মাস্ট করতেই হবে। মনন চিন্তন করে কোনো একটা পয়েন্ট নিয়ে, আমাদের নিজের মনের মতো দুই একটা কোনো পয়েন্ট বেছে নিয়ে মুরলি থেকে আমাদের মনন চিন্তন করেই কিন্তু একমাত্র আমরা আত্মারা পাওয়ারফুল হতে পারবো, শান্ত হতে পারবো। তো এই জন্য বাবা বলছেন যে तो ये सुख दुख के खेला तो बनाना ही रही। बाप ने तुम्हारी बुद्धि का ताला खोला है और सब मनुष्य मात्र की बुद्धि को गोदरेज का ताला लगा हुआ है। बिल्कुल ही तम प्रधान बुद्धि है। बाबा बोलें बाबा এখন তোমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন। আর মানে যেহেতু আমরা 7 দিনের কোর্স করে সব কিছু জেনেছি, তাই বলছেন বুদ্ধির তালা খুলে দিয়েছেন। আর বাকি এই দুনিয়ার সমস্ত মানুষ মাত্র কি বুদ্ধি, সমস্ত মানুষের বুদ্ধি যেন গোদরেজের তালা লাগানো রয়েছে, একদম তমপ্রধান বুদ্ধি। কেন? মানে এত বোঝালেও বুঝছে না, এত আমরা জাগানোর চেষ্টা করছি, তাও কিন্তু জাগছে না। আমরা যখন বলি সবাইকে, এক একজন তো বলেই দেয় সময় নেই, তখন সময় নেই, কিন্তু যেদিন সময় পাবে সেদিন সময় হাত থেকে তাদের বেরিয়ে যাবে, তাই না? আর ঘড়ির কাঁটাও বন্ধ হয়ে যাবে সেদিন তো বুঝতেই পারবে না কখন সকাল, কখন দুপুর, কখন বিকেল, কিচ্ছু বুঝতে পারবে না। এখন বলছে সময় নেই, তাই না? তো এইগুলো আসতে চলেছে এই দিনগুলো। তো তুম বাচ্চে নাম্বারবার পুরুষার্থ অনুসার জানতেও, কিন্তু তোমরা বাচ্চারা এখন নাম্বার অনুযায়ী, পুরুষার্থ অনুযায়ী সব কিছু জেনেছো বা সব কিছু,
অর্থাৎ যে যেরকম পুরুষার্থ করছি তো সেই অনুযায়ী যে যতটা বাবার স্মরণে রয়েছে সেই অনুযায়ী সবাই জ্ঞানী যোগী হয়েছে। তো বরাবর बेहद का बाप मिला है वह हमको सृष्टि के आदि मध्य अंत का राज सुनाते हैं कि ये खेल कैसे बना हुआ है। তো বাবা বলছেন বরাবরই অসীম জগতের বাবাকে তোমরা এখন পেয়ে গেছো, তো এখন আমরা এই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য জেনে গেছি বাবার থেকে যে কিভাবে এই খেলা বানানো রয়েছে, তাই না? আগে কিচ্ছু জানা ছিল না, এখন এই সত্য তেতা দাপর কলি সমস্ত জ্ঞান আমাদের বুদ্ধিতে রয়েছে যে কিভাবে আমরা রাজত্ব করে এসেছি, কিভাবে হারিয়েছি, আবার এখন কিভাবে পাচ্ছি। তো জব সুখ হতা হে তব দুঃখ কা নাম নেই হতা। বাবা বলছেন যখন সুখ হয় মানে স্বর্গতে, তখন কিন্তু দুঃখের নাম নিশানাও থাকে না ওখানে। ওখানে দুঃখ শব্দটাও জানা থাকবে না কারো, রাগ শব্দটাও জানা থাকবে না ওখানে, ওখানে বিকার শব্দটাও থাকবে না, চিন্তা ভাবনা কী হয় সেই শব্দটাও জানা থাকবে না ওখানে কারো। কত সুন্দর দুনিয়া না? এই দুনিয়াতে এরকম একজনও নেই যার চিন্তা নেই, ভয় নেই, দুঃখ নেই, আর ওইখানে এই শব্দগুলোই জানা থাকবে না কারো। 2500 বছর, কত সুন্দর দুনিয়া। তাহলে বাবা বলছেন যে जब सुख होता है तब दुख का नाम नहीं होता। तुम बच्चों की बुद्धि में है कि हम बाप से सुख शांति সম্পত্তি का बरसा ले रहे हैं। বলছেন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে এখন এসেছে যে আমরা বাবার থেকে সুখ শান্তি সম্পত্তির উত্তরাধিকার নিচ্ছি এখন আমরা। তো বাবার সম্পত্তির যেহেতু মালিক বাচ্চারাই হয়, তাহলে সতयुग से लेकर त्रेता अंत तक कोई दुख नहीं होगा। এই যে বাবা কি বলছেন, বাচ্চারা সত্যযুগ থেকে শুরু করে ত্রেতার অন্তিম অবধি তোমাদের কোনো দুঃখ থাকবে না। আব তুম রশনি মে হো, এখন তো তোমরা আলোতে এসে গেছো, সব কিছু জেনে গেছো। এতদিনে অজ্ঞান অন্ধকারে ছিলাম, এখন জ্ঞানের আলোতে চলে এসেছি। তুম পুরুষার্থ কর রহে হো আপনি রাজধানী মে এক দো সে উঁচ পদ পায়। বলছেন বাচ্চারা এবার তোমরা এখন যেহেতু তোমরা আলোতে চলে এসেছো, এবার তোমরা পুরুষার্থ করছো। পুরুষার্থ মানে পুরুষ মানে কি আত্মার অর্থে যা কিছু আমরা করছি, মানে আত্মার উন্নতির জন্য আমরা যা যা কিছু করছি এখন, সকালবেলা অমৃতবেলা ওঠা, রাত্রিবেলা বাবাকে চার দিয়ে যোগ করে ঘুমানো, সন্ধেবেলা নুমাশ্যাম করা, ট্রাফিক কন্ট্রোল করা, তাই না, মুরলি পড়া, শোনানো, সব কিছু মনন চিন্তন করা, তো যা কিছু করছি এগুলোই হচ্ছে পুরুষার্থ। তাই বাবা বলছেন, বা সেবা করা। তো বাবা বলছেন আপনি রাজধানী মে এক দোষে উঁচ পদ পায়। বাবা বলছেন এখন তোমরা পুরুষার্থ করছো যাতে রাজধানীতে একজন আরেকজনের থেকে উঁচু পদ প্রাপ্ত করতে পারো। ये स्कूल है बेहद का बाप पढ़ाते हैं, तुम जानते हो वह हमारा मोस्ट बिलावेड बाप है जिसकी अपरम्पार महिमा है। এখন বাবা বলছেন বাচ্চারা তো অসীম জগতের বাবা তোমাদেরকে এখন পড়াচ্ছেন, তো তোমরা এখন জেনে গেছো যে বাবা হচ্ছেন কি আমাদের সব থেকে প্রিয়, তাই না, যার মহিমা কত অপার মহিমা, যার কোনো পারাবার নেই, এত মহিমা বাবার। তো বাবাই হচ্ছেন কি উঁচুর থেকে উঁচু, তাহলে বাবাই এসে শ্রীমত দিচ্ছেন, আমাদের শ্রেষ্ঠ মত দিচ্ছেন, যে শ্রেষ্ঠ মতে চলে আমরা শ্রেষ্ঠ হয়ে যাব, অর্থাৎ দেবী দেবতা হয়ে যাব। বাকি সব মনুষ্য মাত্র আসুরি মত পর এক দো কো দুঃখ ही देते हैं। বাবা বলছেন যে তুমি শ্রীমত পর সবকো সুখ দেনা হে। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে সমস্ত মানুষ কি আসুরি মতে চলে একজন আরেকজনকে কিন্তু দুঃখই দিচ্ছে, অর্থাৎ এই দুনিয়াতে কেউ যদি কাউকে সুখও দিচ্ছে, কেউ কাউকে একটা কিছু দিয়ে দিল, বা যে কোনোভাবে এই দুনিয়াতে কেউ কাউকে যদি সুখও দেয়, তবুও বাবা বলছেন ওইটাও কিন্তু বিকার, ওইটাও কিন্তু অ্যাকচুয়ালি দুঃখই দিল। কেন? কারণ দেহভানে দিচ্ছে, তো দেহভানে দিচ্ছে এই দুনিয়াতে, কেউ কাউকে উপকার করে দিল বা খুব নাম করছে, তার পেছনে কিন্তু তার আশা থাকে কিছু না কিছু পাওয়ার, আবার রিটার্ন পাওয়ার তার আশা থাকে। এই জন্য বাবা বলছেন ওইটা কিন্তু সম্পূর্ণ সেবা নয়, ওইটাও কিন্তু দুঃখই দেওয়া হলো, যেহেতু দেহভানে এসে সুখ দিচ্ছে, তো সেটাও তাকে রিটার্ন নিতে হবে, যেহেতু আশা রেখেছে, তার মানে নিঃস্বার্থ সেবা নয় ওটা। তাই বাবা বলছেন যে বাচ্চারা কিন্তু এখন তোমরা শ্রীমতে চলে সবাইকে সুখ দিচ্ছ, তাই না, আমরা বাবার শ্রীমতে চলে আত্মা রুহানি ভাই মানে কি আত্মারূপী ভাইদের আমরা এখন সুখ দিচ্ছি, কিন্তু এই দুনিয়া তো দেহ মনে করে সুখ দিচ্ছে, এই জন্য এটাও একটা পাপ। तो बाबा बोलছেন तुम्हें श्रीमत पर सबको सुख देना है, इस ड्रामा में हम एक्टर्स हैं, ये कोई भी नहीं जानते। तुम बच्चे अब समझते हो इस ड्रामा में भारतवासियों का ही ऑलराउंड पार्ट है, आगे तो तुम कुछ भी नहीं जानते थे। বাবা বলছেন যে বাচ্চারা এখন এই ড্রামাতে আমরা সবাই হচ্ছি অ্যাক্টর্স, প্রত্যেক আত্মারা আমরা অ্যাক্টর্স, প্রত্যেক আত্মার মধ্যে পার্ট ভরা রয়েছে, যার যেই পার্ট ভাড়া রয়েছে। বাবা বলছেন কিন্তু এইটা এই দুনিয়াতে কারোর জানা নেই, এত দেহভানে রয়েছে। বাবা বলছেন এই জন্য দুঃখ কষ্ট বেশি, তাদের জানার ইচ্ছাও নেই, তাই না, এই দুনিয়াতে। তো তোমরা বাচ্চারা এখন সব কিছু বুঝে গেছো যে এই ড্রামাতে আমরা ভারতবাসীরা আমাদের পার্ট হচ্ছে অলরাউন্ড পার্ট, মানে কি আমরা
প্রথম থেকে হিরো পার্টধারী আত্মা আমরা বাবার বাচ্চারা। তো আমরা ভারতবাসীরা কি অলরাউন্ড পার্ট মানে কি আমরা শুরু থেকে শেষ অবধি পার্ট প্লে করছি, 5000 বছরের একদম সত্যযুগের প্রথম থেকে শেষ অবধি পার্ট প্লে করছি। তো অলরাউন্ড পার্ট আমাদেরই, আমরা হিরো পার্টধারী আত্মা। আগে তো বাবা বলছেন আগে তো কিছুই জানতে না তোমরা, তাই না? এই বাবার কাছে এসে রাজযোগের জ্ঞান শুনেই আমরা শিখেছি। তো আব তো মূল বতন সে লেকার সূক্ষ্ম বতন স্থূল বতন সবকো তুম জান গে হো। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন মূল বতনকেও জানো, সূক্ষ্ম বতনকেও জানো, স্থূল বতনকেও জানো, মানে মনুষ্য লোককেও জানো, সব কিছু জেনে গেছো তোমরা। তুমকো সচ্চা জ্ঞান হে। বাবা বলছেন এখন তোমরাই সত্য জ্ঞান পেয়েছো। তাই বাবা কোনো মুরলিতে বলেন যে এই দুনিয়ার সায়েন্টিস্টরা, বিদ্বানরাও দেখো তারা তাদের থেকেও তোমরা শ্রেষ্ঠ। বাবা বলেন মানে আমরা শ্রেষ্ঠ কেন? বাবা বলছেন যাদের দুনিয়ায় রয়েছে, যার খাচ্ছে পড়ছে তাকেই জানে না। তো তাহলে আর কী করলো? বাবা বলছেন অথচ আমার এই ভলি মা তারা ভলি বাবা বলছেন এই ভোলা ভালা বাচ্চারা বাবাকে চিনে নিয়েছে। এই জন্য বাবা বলছেন তোমরাই সব থেকে শ্রেষ্ঠ, তাই না? বাবাকে চিনে জেনে আমরা বাবার শ্রীমতে চলে সত্যযুগ থেকে পুরো 84 জন্মের ভাগ্য বানাচ্ছি। তাই বাবা বলছেন তোমাদের মতন ধনী এই দুনিয়াতে কেউ হয় না পুরো কল্পে। তো পরমপিতা পরমাত্মা হামকো ইন দ্বারা পড়া রহে। এখন পরমপিতা পরমাত্মা আমাদেরকে এই ব্রহ্মার দ্বারাই কিন্তু পড়াচ্ছেন। বাবা हमको त्रिलोक का सारा ज्ञान दे रहे हैं, ये है ही कांटों का जंगल। বাবা বলছেন বাবা আমাদের তো 3 লোকের সমগ্র জ্ঞান দিয়েছেন, এই স্থূল লোক সূক্ষ্ম লোক আর মূল লোক, 3 লোকের জ্ঞানই বাবা আমাদের দিয়েছেন। তো বাবা বলছেন এই দুনিয়া কি কাঁটার জঙ্গল, বাচ্চা জানতে হে अभी हम कांटों से फूल अर्थात मनुष्य से देवता बन रहे हैं। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়া কাঁটার জঙ্গল কেন? কাঁটা ফুটলে যেমন কষ্ট হয় ব্যথা লাগে, তেমনি এই দুনিয়াতেও কেউ কাউকে কাঁটা দিয়ে না দিয়ে থাকতে পারে না, মানে এমন একটা কথা বলবে যেন ওই কাঁটার মতন বুক, তাই না? কষ্ট হয় হৃদয়ে বা ব্যবহারে একজনের। তাই বাবা বলছেন এই দুনিয়া হচ্ছে কাঁটার জঙ্গল, কিন্তু বাবা এখন এসে আমাদের কাঁটা থেকে ফুল বানাচ্ছেন, অর্থাৎ মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন। ফুলের যেমন সুগন্ধ রয়েছে, এই জন্য আমরাও এখন যেহেতু সবাইকে বাবা শ্রীমতে চলে সুখ দিচ্ছি, এই জন্য আমরাও সুগন্ধি ফুলে পরিণত হচ্ছি, অর্থাৎ দেবী দেবতাতে পরিণত হচ্ছি। তো ইহা তো ছোটে বড়ে সব দুঃখ দিতে, আর এই দুনিয়াতে তো দেখো ছোটো বড় সবাই দুঃখই দিচ্ছে সবাইকে। তো গর্ভ মে মাতা কো বাচ্চে দুঃখ দিতে হে, তো ইয়ে বহুত থি ছি পুরানি দুনিয়ায়। বাবা বলছেন গর্ভতেও দেখো বাচ্চা মাতাকে কিন্তু সেই দুঃখই দেয়। তো এটা তো ছিছি দুনিয়া, নোংরা দুনিয়া। তো এই সৃষ্টিচক্রকে কই ভি নেই জানতে। বাবা বলছেন এই সৃষ্টিচক্রকে 5000 বছরের রহস্যকে কেউ জানে না এই দুনিয়াতে। তো বাবা জানেন আর আমরা জানি এখন বাবার কাছ থেকে। हम कहाँ से आए, कितने जन्म लिए, ये फिर कहाँ जाना है, कुछ भी नहीं जानते। बेहद का बाप अर्थात सब सीताओं का एक राम वह निराकार है। বাবা বলছেন এই দুনিয়াতে কেউ জানে না যে আমরা কে, কোথা থেকে এসেছি, কত জন্ম নিয়েছি এই দুনিয়াতে এসে, এরপর কোথায় যাব, কিচ্ছু জানা নেই এই দুনিয়াতে। বাবা বলছেন অসীম জগতের বাবা অর্থাৎ কি সীতাদের একজন ওই রাম, তো তিনি হচ্ছেন কে? নিরাকার। তাহলে সীতা কাদের বলা হচ্ছে? আমরা আত্মারা সীতা। আর রাবণের জেলে বন্দি, মানে এই দুনিয়া কলিযুগ কি রাবণের জেল, 5 বিকারে সবাই বন্দি রয়েছে, এই বিকার থেকে কেউ বেরোতে পারছে না, তাই না? জেলে যদি কেউ বন্দি থাকে তাহলে এক বন্দি তার এক বন্দিকে বার করতে পারে না, তাহলে এই দুনিয়াতে সবাই ফেসে রয়েছে। এক তো জন্ম মৃত্যুর চক্রে ফেসে রয়েছে, আর 5 বিকারে সবাই ডুবে রয়েছে, 5 ভূতের প্রবেশ সবার মধ্যে রয়েছে। তাহলে কি রাবণ রাজ্যে আমরা আত্মারা ফেসে রয়েছি। তাহলে আমাদেরকে মুক্ত করতে এসেছেন আমাদের রাম, মানে শিব বাবা নিরাকার উনি। তুম সবই সীতায় হো। তো বাপ হ্যাঁ ব্রাইড গ্রুম। বাবা বলছেন তোমরা হচ্ছে সীতা আর বাবা হচ্ছেন ব্রাইড গ্রুম মানে বর। তো এক সাজান কি সব সাজনিয়া ভক্তিয়া হো। বাবা বলছেন এক সাজান হচ্ছেন শিব বাবা আর আমরা সবাই হচ্ছি সাজনি আর ভক্ত সবাই। তো ভক্ত ছিলাম। তো जो भी सीताएं है सब रावण की जेल में फांस শোক বাটিকা মে আ গই হে। বাবা বলছেন শোক বাটিকা মানে এই যে দুনিয়াতে দুঃখই দুঃখ, তো শোক বাটিকাতে তোমরা রাবণের জেলে ফেসে রয়েছো, বন্দি রয়েছো। তো সারি দুনিয়া কে সব মনুষ্য মাত্র এক ভগবানকে ইয়াদ করতে, সমগ্র দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু এই একজন ভগবানকেই স্মরণ করছে, কিন্তু না চেনার ফলে না জানার ফলে ভিন্ন ভিন্ন দেবদেবীর মধ্যেই ভগবানকে মনে করে নিয়েছে। এটা ভুল করেছে সবাই, বাকি ডাকছে ওই ভগবানকে। এই ভক্ত কা রক্ষক ভগবানকেও कहते हैं। তাহলে ভক্তদের রক্ষক কাকে বলা হয়? ভগবানকে বলা হয়। तुम सब अभी ब्रह्मा मुख বংশাবলী ব্রাহ্মণ হো, ব্রাহ্মণ জানতে হে হামকো শিব বাবা পড়া রে। এখন তোমরা সবাই ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ, তাই না? শিব বাবা আমাদের ব্রহ্মার মুখের দ্বারা অ্যাডাপ্ট করেছেন, এই জন্য আমরা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ। বাবা বলছেন ব্রাহ্মণরা জানে যে আমাদেরকে এখন কে পড়াচ্ছেন? শিব বাবা।
বাবা সে বর্ষা জরুর মিলতা হে, শিব বাবা হ্যাঁ স্বর্গ কা রচয়িতা। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা বুঝে গেছো যে শিব বাবাই হচ্ছেন স্বর্গের রচয়িতা, বাবা এখন স্বর্গের রচনা করছেন। তো স্বর্গ কাকে বলা হয়? স্বর্গ অথবা দেবী দেবতাদের রাজধানীকে বলা হয়। তো স্বর্গের রাজধানী বা দেবী দেবতাদের রাজধানী। তো লক্ষ্মী নারায়ণ স্বর্গ কে মালিক হ্যাঁ। তাহলে এই লক্ষ্মীনারায়ণ হচ্ছেন কে? স্বর্গের মালিক। ইয়ে ভি অভি তুম সমঝতে हो। তো এটাও এখন তোমরা বুঝে গেছো, স্বর্গের মালিক কে থাকবেন? লক্ষ্মীনারায়ণ। यहाँ जब सतयुग था तो लक्ष्मी नारायण का राज्य था। अभी है कलयुग। मनुष्य तो बेचारे घोर अंधियारे में होने के कारण कुछ नहीं जानते कि अभी कलयुग का अंत है। বাবুজন যখন ওই সত্যযুগ ছিল তখন এই লক্ষ্মীনারায়ণ সত্যযুগে মালিক ছিলেন, এনাদের রাজত্ব ছিল। তো এখন তো কলিযুগ রয়েছে, তো এখন কলিযুগে এই লক্ষ্মীনারায়ণ এনারা কোথায় রয়েছেন? এনারাও এখন পুরুষার্থ করছে নিজের রাজত্ব ফিরে পাওয়ার জন্য। তো মনুষ্য তো, কিন্তু মানুষ বা বলছেন বেচারা ঘোর অন্ধকারে থাকার কারণে কিচ্ছু জানতে পারছে না যে এখন কলিযুগের যে সমাপ্তি হতে চলেছে তা জানেই না। দেখতে পাচ্ছে কিন্তু তাও ভাবে কি ঠিক হয়ে যাবে, এরকম মনে করে সবাই। কিন্তু এটা যে আর ঠিক হওয়ার নয়, এটা কারোর বুদ্ধি কাজ করছে না। বিনাশ সামনে খাড়া হে, বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে। তুম সব সীতাও কা সদ্গতি দাতা এক রাম হে। বাবুজন তোমরা সীতারা, আত্মারূপী সীতা আমরা, তো বলছেন তোমাদের সদ্গতিদাতাকে এক রাম এসে গেছেন তোমাদের সদ্গতি দিতে। সীতায় সব দুর্গতি মে হে, পরন্তু ইয়ে কোই সমাজতে থোড়ি হ্যাঁ কি হাম দুর্গতি মে হে। বলছেন এই সীতারা তো সবাই দুর্গতিতে রয়েছে, কিন্তু এটাও বোঝে না যে আমরা দুর্গতিতে রয়েছি, মানে দুঃখে রয়েছি, এখন সদ্গতি করতে এসে গেছেন। আপনি সাহুকারি কাহি নশা হে, तो हमको इतने मकान है, इतना धन है, इतने महल है, किसको पता नहीं कि दुख की दुनिया अब बदलनी है। বাবা বলছেন এই দুনিয়াতে সবার এত ধনী, বাবা বলছেন যারা খুব ধনী তাদের ওই টাকা পয়সার নেশা রয়েছে, নেশাতে তারা যেন বাবাকেও চিনতে পারছে না। মানে কি, সবাই কি মনে করছে যে আমার এত বড় বাড়ি রয়েছে মহলের মতন, এত বড় ফ্ল্যাট, বাড়ি গাড়ি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি সব কিছু রয়েছে, তো ওর মধ্যে যেন ডুবে রয়েছে। তো তারা এই জন্য এটাও জানতে পারছে না যে এই দুনিয়া এখন বদলাচ্ছে, এখন দুনিয়া একটা মহা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এইটা কিন্তু কারো বুদ্ধি কাজ করছে না। তো মত সামনে খাড়া হে, মৃত্যু সামনে যে অপেক্ষা করছে সেটা জানা নেই। তো সব মিট্টি মে মিল জানায়, সব কিছু মাটিতে মিশে যাবে, ভূমিকম্পে একদম মাটির তলায় চলে যাবে বা জলে ভেসে যাবে। ইয়ে जो कुछ पुरानी दुनिया में देखते हो विनाश हो जाएगा, विनाश के लिए पूरी तैयारियां हो रही है। বা বলছেন এই যা কিছু তোমরা দেখছো এই পুরানো দুনিয়াতে সব কিছু বিনাশ হয়ে যাবে, বিনাশের জন্য কিন্তু সব তো একদম তৈয়ারিয়াও চলছে, সায়েন্টিস্টরাও তো সব রেডি করে রেখেছে। আর এদিকে বা বলছেন পাঁচ তত্ত্বের প্রকৃতিও একদম রেডি বিনাশের জন্য। তো ইয়ে ওয়াহি মহাভারত লড়াই, বা বলছেন এইটাই সেই মহাভারত লড়াই। তারপরে কোনো মহাভারত লড়াই হয়নি, তো এখনই হচ্ছে সেই মহাভারত লড়াই। তো वह गीता का भगवान है, परंतु बाप की बायोग्राफी में बच्चे का नाम डाल दिया है। বা বলছেন তো এটাই হচ্ছে সেই গীতা, এটাই হচ্ছে গীতা জ্ঞান যেটা বাবা শোনাচ্ছেন। আর গীতার ভগবানকে শিব বাবা এসে আমাদের সত্য গীতা জ্ঞান শুনিয়ে আমাদের নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী বানাচ্ছেন গীতা জ্ঞানের দ্বারা। বাবা বলছেন কিন্তু এই দুনিয়াতে দাপর থেকে যে গীতা লিখে দেবে ওই গীতাতে বাবা বলছেন যে বাবার পরিবর্তে সন্তানের নাম দিয়ে দিয়েছে ভুল করে, মানে গীতা ভগবান উবাচ শিবের নামের পরিবর্তে বাবা বলছেন কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। अब शिव बाबा तुमको राजयोग सिखा रहे हैं, बड़े से बड़ी भूल ही ये है जो भगवान का नाम गुम कर दिया है। বাবা বলছেন এখন শিব বাবা তোমাদের রাজযোগ শেখাচ্ছেন এই গীতা জ্ঞানের দ্বারা। বাবা বলছেন তো সব থেকে বড় ভুল কোনটা করে দিয়েছে? ভগবানের নামই তারা চেঞ্জ করে দিয়েছে, তাই না? শিবের বদলে কৃষ্ণ। তো তুম বাচ্চে জানতে হো, এই জন্য সবাই বিভ্রান্ত হয়ে রয়েছে। বা যে শ্রীকৃষ্ণ তো দাপরে আসবেই না, শ্রীকৃষ্ণ তো আসবে সত্যযুগের প্রথমে, ফার্স্ট প্রিন্স, তাই না? দাপরে, আর যদি শ্রীকৃষ্ণ দাপরেই আসবে, ভগবানই হবেন, তাহলে কি তারপরে কলিযুগ আনবেন শ্রীকৃষ্ণ এসে? এটাও বোঝে না দুনিয়া। তুম বাচ্চে জানতে হো হামকো কোই মনুষ্য সাধু সন্ত আদি নেই পড়াতে হে, শিব বাবা হামকো পড়াতে হে। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জেনে গেছো আমাদের কোনো মানুষ বা সাধু সন্ন্যাসীরা পড়াচ্ছেন না, আমাদের স্বয়ং ভগবান শিব বাবা পড়াচ্ছেন, যাকে নাকি পুরো দুনিয়া এক সেকেন্ড দর্শন পেতে চায়, এক ঝলক দেখতে চায়, সেই ভগবান এসে পড়াচ্ছেন। তো এটা তো সাধারণ কথা নয়। তো বাপ भी है, टीचर भी है और सदगुरु भी है, सब कुछ है, ये तो नहीं भूलना चाहिए ना। তো বাবা বলছেন বাচ্চারা
তোমাদের যে বাবা পড়াতে এসেছেন স্বয়ং ভগবান, সেই ভগবানই তোমার বাবাও, টিচারও আবার সদ্গুরুও, সব কিছু। এটা কখনো ভোলা উচিত নয়, তাই না? ভগবান এসে আমাদের বাবার রোলও প্লে করছেন, বাবা হয়ে আমাদের লালন পালনও করছেন জ্ঞান গুণ শক্তি দিয়ে, বাবা এসে আমাদের টিচার হয়ে আবার পড়াচ্ছেনও, সৃষ্টিচক্রের জ্ঞান শোনাচ্ছেন, আত্মার পরমাত্মার জ্ঞান দিচ্ছেন, আবার সদ্গুরু হয়ে আমাদের সাথে করে নিয়েও যাবেন। তাহলে বাবা বলছেন এটা কখনো ভোলা উচিত নয়। তো সারাদিন আমরা যদি এরকম মনন চিন্তন করি, যা যা কিছু শুনছি, তাহলেই কিন্তু স্থিতি আমাদের ফার্স্ট ক্লাস হবে। স্থিতি ফার্স্ট ক্লাস করার জন্য আমাদের মনন চিন্তন খুবই জরুরি। তো বাপ মানে ব্যর্থ থেকে মুক্ত হতে গেলে মনন চিন্তন দরকার, আর ব্যর্থ থেকে মুক্ত না হলে বিদ্রূপ স্থিতিতে কেউ টিকতে পারবে না, তাই না? তো এই জন্য টিকলেও খুবই খুবই কম সময়, কয়েক সেকেন্ড, কিন্তু নিরন্তর বিদ্রূপ স্থিতিতে টিকতে চাইলে পরমধামে, তাহলে ব্যর্থ থেকে মুক্ত হতে হবে। আর ব্যর্থ থেকে মুক্ত হওয়ার জন্য মনন চিন্তন অবশ্যই দরকার। তাহলে বাবা এবার যে জ্ঞানগুলো আমরা শুনছি রোজ, এগুলোই মনন চিন্তন করতে হবে বারবার, আর খুশিও পাওয়া যায়, খুব আলাদা অনুভূতি হয়। তো বাপ कहते हमारे सब बच्चे हैं परंतु सभी को थोड़े ही पढ़ाएंगे। বাবা বলছেন বাচ্চা তো সবাই, এই দুনিয়াতে সমস্ত আত্মার পিতাই পরমাত্মা, কিন্তু বাবা বলছেন সবাইকে তো বাবা পড়াবেন না। বাপ कहते हम भारतवासियों को फिर से राजयोग सिखाने आए हैं। বাবা ভারতবাসী যারা, মানে আমরা বাচ্চারা, আমাদেরকে রাজযোগ শেখান, যারা আমরা প্রতি কল্পে কল্পে এই রাজযোগের জ্ঞান শুনে আমরা স্বর্গেও রাজত্ব ভোগ করি, তাদেরকেই বাবা প্রতিকল্পে পড়ান। ভারতবাসী स्वर्गवासी थे, हीरे मिसल थे, अब कौड़ी मिसल बन पड़े हैं, घर में कितनी अशांति है। कहते हैं बाबा हमको क्रोध आता है, बच्चों को मारना पड़ता है। তো বাবা বলছেন যে ভারতবাসীরাই স্বর্গবাসী ছিল। বাবা বলছেন হিরে তুল্য ছিল সবাই, হিরের মতন, বাবা বলছেন একদম খাঁটি সবাই ছিল। তো এখন কড়ি তুল্য হয়ে গেছে, মানে কি কোনো মূল্য নেই, মানে হীরের মতো মূল্যবান ছিলাম আমরা স্বর্গে, আর এখন কড়ির যেমন কোনো মূল্য নেই, বাবুছেন ওরকম হয়ে গেছি এখন। তো ঘরে কত অশান্তি, এখন ঘরে ঘরে অশান্তি। কী বলে থাকে সবাই, বাবা আমাদের তো রাগ এসে যায়, বাচ্চাদের ওপর রাগ এসে যায়, মারতে হয় তাদেরকে বাচ্চারা কথা না শুনলে। তো বাবা বলছেন বাচ্চারা এরকম বলতে থাকে বাবাকে। तो डर लगता है हमने 5 बीघा शिव बाबा को दान दे दिया है, फिर हम ये क्यों करते हैं। তো বাবা বলছেন বাচ্চারা এটাও বলে যে আমরা বাবাকে তো 5 বিকার শিব বাবাকে দান করেছি, তাহলে কেন আমরা আবার এটা করছি, মানে বিকারকে দান করার পরেও আবার সেই বিকারে যাচ্ছে। তো বাপ समझाते हैं इस समय सभी पर 5 विकारों का ग्रहण लगा हुआ है, देह विमान का भूत आने से फिर सब भूत लग जाते हैं। বাবা বলছেন বাচ্চারা দেখো, এই সময় সবার মধ্যে 5 বিকারের গ্রহণ লেগে রয়েছে, দেহ বিমানে সবাই যেহেতু রয়েছে, এই জন্য সবার মধ্যে এই 5 বিকারের ভূত এসে গেছে, আর এই 5 বিকারের ভূতের জন্যই সবাই ভুল করছে এই দুনিয়াতে। এখন বাবা কি বলছেন, বাচ্চারা আত্ম অভিমানী হও, মানে তুমি দেহ নও, তুমি শরীর নও, তুমি আত্মা, বারবার এটা পাক্কা করো, আমি আত্মা পার্ট প্লে করছি, আমি আত্মার স্বধর্মই সুখ শান্তি পবিত্রতা জ্ঞান শক্তি, এই কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলো আমার স্বধর্ম নয়, এইটা বারবার বাবা বলছেন পাক্কা করো, মনে রাখো। তো বাবা বলছেন যে তো अभी तुमको समझ मिली है, सतयुग में भी हम आत्म अभिमानी थे, समझते हैं आत्मा का ये शरीर अब पुराना हुआ है। তো এখন বাবা কি বলছেন, বাচ্চারা তোমাদের এখন তো বুদ্ধি এসে গেছে, তোমরা এখন বুঝদার হয়েছো। তো সত্যযুগে আমরা আত্মঅভিমানী ছিলাম সত্যতে তাতে, তাই না? আমাদের মনে ছিল যে আমি আত্মাই শরীরের দ্বারা পার্ট প্লে করছি, আর আমার সাথে যারা রয়েছে সবাই আত্মা, সবাই যে যার পার্ট প্লে করছে, এই জ্ঞানটা ছিল। তো তখন আমাদের এইটাও মনে ছিল যে আমি আত্মাই এই শরীরের দ্বারা পার্ট প্লে করছি, আর এই এখন আমার এই শরীরটা পুরনো হয়ে গেছে। বৃদ্ধ বয়সে স্বর্গে এটা মনে থাকতো আমাদের যে আমি আত্মার, আমার শরীর পুরনো হয়েছে এখন। তো आयु पूरी हुई है इसलिए शरीर छोड़ अब नया लेना है। सर्पों का मिसाल, सर्पों की एक खाल पुरानी होती है तो फिर दूसरी नई ले लेते हैं, ये दृष्टांत है सतयुग के लिए। বাবা বলছেন যে সত্যযুগে তোমাদের মনে থাকে যে আমি আত্মা, এই জন্য বৃদ্ধ বয়সে তোমরা এটা মনে করেই কিন্তু শরীর চেঞ্জ করো, যে আমি আত্মা এখন বৃদ্ধ হয়েছি, এখন এই শরীর চেঞ্জ করে আমি একটা নতুন ছোট্ট শরীর নেব, মানে কি রাজকুমার বা রাজকুমারী যেটা হয়ে জন্মাবে সেটা আমরা সাক্ষাৎকার করেই কিন্তু শরীর ছাড়ি। তাহলে বাবা বলছেন এই যে সাপের উদাহরণ দেওয়া হয়, যে সাপের খোলস ছাড়া, ঠিক সেরকমই বাবা বলছেন যে সাপ যেমন খোলস ছাড়ে, ঠিক সেরকমই আমরাও আত্মারাও ওইখানে বস্ত্র চেঞ্জ করি, মানে কি শরীররূপী বস্ত্রটা আমরা প্রতি জন্মে চেঞ্জ করি। এই জন্য ওখানে আমরা খুশির সাথেই চেঞ্জ করি। কেন? সত্যযুগে আমাদের মনে থাকে যে আমি আত্মা, তাই না, এটা আমার শরীর। আর এইখানে আত্মাকে ভুলে যাওয়ার কারণে কষ্ট পেতে থাকে, মৃত্যু আসলে বা শরীরে রোগ ব্যাধি হলে কষ্ট পেতে থাকে সবাই।
কারণ আত্মার জ্ঞান নেই, নিজেকে শরীর মনে করার ফলে এই কষ্টের অনুভব হয় এই দুনিয়াতে। তো বাবা বলছেন যে সত্যযুগের জন্যই বাবা এই সাপের খোলস ছাড়ার দৃষ্টান্তটা দেন। যেমন সাপ খোলস ছাড়ে, ঠিক সেরকমই আমরা ওখানে এক বস্ত্র মানে সংকল্পের দ্বারা আমরা শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে যাব। তো বাহা তুম ऐसे শরীর छोड़ते हो, দুঃখ কি কই বাত নেহি রাইতি। বা বলছেন ওইখানে তোমরা এরকমই যেমন সাপের খোলস ছাড়ার মতো তোমরাও শরীররূপী ড্রেসটা পরিবর্তন করবে, দুঃখের কোনো কথাই থাকে না ওখানে। তো ইহা কিতনা দুঃখ হতে হয়, আর এখানে কত দুঃখ হতে থাকে এই দুনিয়াতে। দেখো রোনা পিটনা আদি রায়তা হয়, কত লড়াই ঝগড়া কান্নাকাটি চলতেই থাকে, দুঃখই দুঃখ। আব তুম বাচ্চে জানতে হো ইয়ে পুরানি খালে, এখন তোমরা বাচ্চারা জেনে গেছো এটা তো আমাদের পুরানো খাল মানে শরীর, এবার তো এটা ছাড়তে হবে, এবার আমরা নতুন দুনিয়াতে নতুন শরীর পড়বো গিয়ে, তাই না? আর এই দুনিয়াতে বাবা বলছেন এত দুঃখী, কিন্তু তাও ওর মধ্যে যেন ওরা অভ্যস্ত হয়ে রয়েছে এই দুনিয়াতে। যেরকম একটা উদাহরণ আছে, কোনো একটা দেশে কালকুঠুরিতে কয়েদিদের এখন বন্দি রেখে দিয়েছে বছরের পর বছর ধরে, সেখানে আলো ঢোকে না, একদম সূর্যের আলোই যেতে পারে না। আর একটা ছোট্ট মতো ওই জালনা বা এরম টাইপের আছে যেখান থেকে সবাইকে খাবার দিয়ে দেওয়া হতো আর কি। তো এইভাবে, আর ওদের হাতে পায়ে সব লোহার বেড়ি, মোটা মোটা লোহার বেড়ি পরানো ছিল। এখন ওই দেশের যখন অন্য কেউ শাসক আসলেন, তখন ওই শাসক বললেন কি যে না, এদেরকে এবার মুক্ত করা হোক। হ্যাঁ, তো এদের যথেষ্ট সাজা পেয়েছে, হ্যাঁ, শাস্তি যথেষ্ট ভোগ করেছে। তো সেই শাসক এসে ওদের অনেক বছর পর এসে মুক্ত করে দিলেন। এইবার মুক্ত করার পর ওদের বললেন যে এবার তোমরা যে যার বাড়িতে যাও বা কিছু। কিন্তু ওদের মধ্যে কেউ কেউ তো পালিয়ে গেল, কিন্তু কেউ কেউ ওরা বলল যে মানে ওরা আর যেতে চাইলো না। ওরা বলছে যে না আমাদের, মানে ওরা বলছে আমাদের এই লোহার বেড়ি পরিয়ে দাও, আমাদের এখানেই ভালো লাগে, তাই না? মানে কোথায় যাব, ওদের কোনো আনন্দই নেই বাইরে যাওয়ার। তার মানে কি ওইখানে ওই লোহার বেড়ি পরে ওইখানে থাকতে থাকতে এমনই অভ্যস্ত হয়ে গেছিলো যে ওদের বাইরে ওরা যে মুক্ত হয়েছে সেটার কোনো আনন্দই যেন ওদের ছিল না, ওর মধ্যেই যেন ওদের এতটাই অভ্যস্ত হয়ে গেছিলো। তো সেরকমই এই দুনিয়াতেও তো বাবা বলছেন কি যে এর মধ্যেই সবাই রয়েছে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছে, যে এত আমরা পথ দেখাচ্ছি তাও কিন্তু বেরিয়ে আসার কোনো চেষ্টাই নেই কারণ, যে ঠিক আছে হ্যাঁ যাই, কিন্তু তা নয়, কি বলে দেয় না সময় নেই, এই নেই, অনেক কিছু অজুহাত দিয়ে দেয়। আসলে বাবা কি বলেন ভাগ্যে নেই, তাই না? তাহলে ইহা কই নেই খাল নেহি মিলনি হ্যাঁ, তো ইয়ে অন্তিম পুরানি যুক্তি হে। বাবা বলছেন এখানে তো আর নতুন শরীর পাওয়া যাবে না, এটা তো অন্তিম দুনিয়া, এই অন্তিম শরীর, আর অন্তিম সময়ে চলছে। বাবা বলছেন এই শরীর হচ্ছে আমাদের পুরানো জুতো, পুরানো জুতো হয়ে গেছে। জুতো যেমন পুরানো হয়ে গেলে কি হয়, খুলেই ফেলতে হয় না, তখন সেটা ফেলে দিতে হয়। তো এই শরীরও এখন ফেলেই দিতে হবে, এই দুনিয়াতে আমরা নতুন শরীর পাবো না। তো আভি তুম উনসে তঙ্গ হো গে হো। বাবা বলছেন এই পুরানো জুতো মানে এই পুরানো শরীর থেকে এখন আমরা যেন, বাবা বলছেন এখন আর আমাদের প্রতি কোনো মোহমায়া নেই। তো বাহা তো খুশি সে এক শরীর ছোট দুসরা লেতেও, আর ওখানে আমরা খুশির সাথে এক শরীর ছেড়ে দ্বিতীয়টা নেই, দ্বিতীয় পবিত্র শরীর নেই। ওখানে তো আমাদের প্রত্যেকটা পবিত্র শরীর হবে সত্যতে তাতে। তো ইন বাতো কো ভি তুম সমঝতে হো। বাবা বলছেন যে ইহা কিতনে নেয় আতে হে সমঝতে থোড়ি হ্যাঁ। বাবা বলছেন এখন এই সমস্ত কথাকে তোমরাই বুঝেছো, এখানে তো কত নতুনরাও আসে, তারা কি সবাই কি বোঝে এই কথা? তারা বুঝতে পারে না, তাই না? যে এটা আমাদের অন্তিম শরীর, পতিত শরীর, এই দুনিয়ায় এই শরীর এবার যাওয়ারই আছে। আমরা এবার এর পরের জন্মে এই শরীর ছাড়বো, আর নতুন শরীর আমরা নেব কোথায়? দেবী দেবতার রাজত্বে গিয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মাবো। তাহলে কত খুশির দিন। তাহলে বাবা বলছেন যে কিন্তু নতুনরা সবাই বুঝতে পারে না। 2-4 रोज़ यहाँ से समझ कर जाते फिर भूल जाते हाँ अच्छी रीति सुना খুশি हुई तो प्रजा में आ जाएंगे। এই যে বাবা কি বলছেন যে 2-4 দিন যদি কেউ আসে, এসে বুঝেও যায়, বুঝে যাওয়ার পর যদি রোজ না আসে সে তো ভুলে যাবে এই জ্ঞান। কিন্তু হ্যাঁ বাবা কি বলছেন, যদি কেউ ভালো করে 2-4 দিনও শোনে আর খুশি হয়ে যায় শুনে, তারাও কিন্তু প্রজাতে এসে যায়। মানে বাবা আমাদের বলে না দয়ার সাগর ভোলেনাথ এত দয়ালু, বাবা এত কৃপালু যে 2-4 দিনও যদি কেউ শোনে তাদেরও স্বর্গে বাবা পাঠিয়ে দেন, যদিও প্রজাতে যায় তবুও পাঠিয়ে দেন। কিন্তু সত্যযুগের প্রজা দাসদাসী মানে এই দুনিয়ার তো অনেক ধনীর থেকে অনেক লক্ষ কোটি গুণ অনেক উঁচু পদ, তাই না? এই দুনিয়ার যারা ধনী তাদের থেকেও। তো প্রজা ভি তো ঢের বান্নি হ্যাঁ না, বা বলছেন ওখানে প্রজাও তো অনেক হবে। তো ইয়ে হ্যাঁ ঈশ্বর কা দর অথবা ঘর
ঘর, তুম ঈশ্বরকে ঘর মে बैठे हो। বাবা বলছেন এইটাই হচ্ছে ঈশ্বরের ঘর, যেখানে তোমরা বসে আছো, পরম পিতা। তাহলে বাবা বলছেন যে 2-4 দিনও একটু ভালো করে শুনবে, পড়বে আর খুশি হয়ে যাবে, তারাও প্রজাতে আসবে। তাহলে যারা নিরন্তর রোজ পড়াশোনা করবে, জ্ঞানে চলবে, ঈশ্বরীয় সেবা করবে, বাবা শ্রীমতে চলবে, তাহলে তারা কত উঁচু পদ পাবে। বাবা এটাও বলেছেন যে সত্যযুগেও যারা রয়্যাল ফ্যামিলিতে দাসদাসী হবে, তারাও কিন্তু সত্যযুগের শেষে বা ত্রেতাতে এসে কিন্তু তারা রাজারানী হবে। তো এরকম বাবা বলেছিলেন কোনো মুরলিতে। কারণ সত্যযুগে রয়্যাল ফ্যামিলিতে দাসদাসী মানে সেও কিন্তু এখানে ভালো করে পড়াশোনা করবে, কারণ রয়্যাল ফ্যামিলিতে সবাই যেতে পারবে না। ওই 2-4 দিন যারা শুনবে তারা কিন্তু যেতে পারবে না, সব প্রজাতে আসবে তারা। তাই বাবা বলছেন যে तो प्रजा तो अनेक होते हवे ओखाने, प्रजा अनेक चाहिए। तो ये है ईश्वर का दर। तो परमपिता अपना परमधाम छोड़ यहाँ साधारण तन में आकर बैठा है। ताले परमपिता परमात्मा परमधाम ছেড়ে এই সাধারণ শরীরে এসে বসেছেন। কাদের জন্য? আমাদের জন্য, আমাদের পড়ানোর জন্য। আমাদের বাবা এখন এই দুঃখের থেকে মুক্ত করতে এসেছেন, তাই বাবা গুপ্তভাবে রয়েছেন, গুপ্তভাবে থেকে আমাদেরকে গুপ্তরূপেই পড়াচ্ছেন। তো वहाँ तो बाप के पास आत्माएं रहती है। তো ওখানে তো বাবার কাছে আত্মারা থাকবে পরমধামে। তো ইহা সঙ্গম পর বাবা খুদ আয়া হে পতিতকে পাবন বানানে। আর এখানে সঙ্গমে বাবা নিজে এসেছেন আমাদের কাছে, আমাদের জন্য, আমাদের ডাক শুনে, আমাদের নিমন্ত্রণ পেয়ে, যে পতিতদেরকে পবিত্র বানানোর জন্য বাবা এসেছেন। উनको শিব নিরাকার হি कहते। তো তাকে কী বলা? শিব নিরাকার। নিরাকার বাবা কো আত্মায় ও গডফাদারকে পুকারতি है। তো নিরাকার শিব বাবাকে আত্মারা কী বলে ডেকেছে এই দুনিয়াতে? গডফাদার বলে ডাকতে থাকে। মনুষ্য বিগার সমাজকে कह देते हैं ও গডফাদার। বা বলছেন মানুষ না বুঝেই কিন্তু বলে দেয় গডফাদার। ইন লক্ষ্মী নারায়ণ কো ভি ইউরোপিয়ান লোক ভগবতী ভগবান कहते। বা বলছেন লক্ষ্মীনারায়ণকেও ইউরোপিয়ান যারা তারা কি বলে দেয়? ভগবান ভগবতী। কেন? কারণ যেহেতু স্বয়ং ভগবান এই লক্ষ্মীনারায়ণকে এইরকম পদ দিয়েছেন, এরকম বানিয়েছেন, এই জন্য তারা ভগবান ভগবতী বলে দেয়। কিন্তু ভগবান তো একমাত্র শিব বাবাই, লক্ষ্মীনারায়ণ আসলে ভগবান নন, এনারা তো দেবী দেবতা। তো ইনোকো ऐसा किसने बनाया। তাহলে কে বানিয়েছেন লক্ষ্মীনারায়ণকে এরকম ভগবান ভগবতী যে বলা হয়? इन देवताओं को कहते हैं आप सर्वगुण संपन्न 16 कला संपूर्ण हो। फिर खुद को क्या कहते हैं ये नहीं জানতে কি ইয়ে ভি মানুষে। বা বলছেন এই দেবী দেবতাদের মহিমা করার সময় কি বলে দেয় সবাই? যে আপনি সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, আপনি মর্যাদা পুরুষোত্তম আর অহিংসা পরম ধর্ম। আর নিজেদের ক্ষেত্রে কি বলে দেয়? আমি পাপী, কামী, কপটি, এরকম বলে দেয়। আম নির্গুণ হারেমে কই গুণ নাহি, এরকম বলতে থাকে ভক্তরা। তো ইয়ে নেই জানতে। বা বলছেন এটা জানে না যে এনারাও তো মানুষই, লক্ষ্মীনারায়ণও তো মানুষই, কিন্তু এনাদের দৈবীগুণ ছিল বলে, থাকে বলে এনাদের দেবী দেবতা বলা হয়। তো ভারত মেহি রাজ্য করকে গায়ে, এনারা ভারতেই রাজ্য করে গেছেন, মানে ভারতেই স্বর্গ ছিল। উনকে আগে যাকার মহিমা গাতে হে। তো আপনি কো নিজ পাপি कहते रहते। তাহলে এই লক্ষ্মীনারায়ণের কাছে তাদের মহিমা কীর্তন করে, মহিমা গায়, আর নিজেদের কি বলে দেয়? আমি পাপী, কামী, কপটি। তার মানে কি? পাপী বলেই তো বলে এই কথা। তো শ্রীকৃষ্ণকে মন্দির মে ভি যাকার মহিমা করেঙ্গে। তাহলে শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়েও মহিমা করে গিয়ে, তো এরকম দেবী দেবতার মহিমা করে। তো শিবকে ইয়ে মহিমা নেই করেঙ্গে, কিন্তু শিবের এইরকম মহিমা করা হয় না। উনকি মহিমা আলাগ হে। শিব বাবার মহিমা আলাদা, জ্ঞানের সাগর, গুণের সাগর, পতিত পাবন, সদ্গতিদাতা। তো অক্সর করকে শিবকে পাস যাতে হে তো कहते হে ভরদ ঝোলি। আর শিব বাবার কাছে গিয়ে সবাই কি বলে? ভরদ ঝোলি, তাই না? তো কোন ঝুলি? এই যে বাবা এখন এসে আমাদের ঝুলি ভরে দিচ্ছেন, বুদ্ধিরূপী ঝুলি ভরে দিচ্ছেন জ্ঞানরত্ন দিয়ে। আর যে জ্ঞানরত্ন আমাদের বুদ্ধিরূপী ঝুলিতে আমরা এখন ভরছি, এই জ্ঞানরত্নই আমাদের সত্যযুগ থেকে কলিযুগ অবধি স্থূল ধনে পরিণত হয়ে যাবে। তো বাবা বলছেন যে तो फिर कह देते वह भांग पीने वाला है, धतूरा खाने वाला है। अरे वहाँ भांग धतूरा कहाँ से आए? तो कुछ भी समझ नहीं। বাবা বলছেন যে দেখো, এদিকে শিবের জন্য কি বলে দেয়? যে ভর্দঝলি। আবার এটাও বলে দেয় যে উনি ভাং খান, মানে শিব, ভাঙের নেশা রয়েছে, ধুতুরা খান, এগুলো বলে দেয়। কিন্তু কেন ভাঙের নেশারও কারণ আছে। আসলে এই যে বাবা এসে আমাদের এখন এত নেশা চড়াচ্ছেন এই জ্ঞান মুরলির দ্বারা, মুরলি শুনিয়ে এত আমাদের
নেশা চাপিয়ে দেন। এখন আমরা কি গোপীরা তো ঘরে থাকতেই পারি না, তাই না? বাবার কাছে না পড়াশোনা করে এই মুরলির ধুন না শুনে, মানে মুরলি না শুনে আমরা তো থাকতে পারি না। আসলে এই নেশা, সবাই বলে না নেশা হয়ে গেছে, ঘরে থাকতেই পারি না। যারা ক্লাসে আসে সবাই বলে হ্যাঁ যেতে ইচ্ছা করে না, মনে হয় শুনতেই থাকি, না আসলে ভালো লাগে না। তার মানে কি নেশা হয়ে গেছে। আর এই দুনিয়া সেইটা নেশা শুনে ওরা ভুলে গেছে কিসের নেশা, ওরা ভাঙের নেশা বানিয়ে দিয়েছে এই দুনিয়া দাপট থেকে। তাই বাবা বলছেন যে যে আরে ভাং ধুতুরা কোথা থেকে আসবে, হ্যাঁ বাবা বলছেন কিছুই বোঝে না। তো ভাগ मांगते रहते हैं, पति चाहिए, ये चाहिए, दीपमाला पर भी लक्ष्मी का आह्वान करते। তো বাবা বলছেন তো তারা দেবী দেবতার কাছে গিয়ে ভগবানের কাছে তো চাইতেই থাকে, এটা চাই ওটা চাই, হ্যাঁ চাকরি দিয়ে দাও, স্বামী দিয়ে দাও, পতি দিয়ে দাও, বা প্রমোশন দিয়ে দাও, কিছু না কিছু, হ্যাঁ টাকা পয়সা দিয়ে দাও, ধন দিয়ে দাও। বাবা বলছেন দীপমালাতে আবার লক্ষ্মীর আহ্বান করে, ধন চাইতে থাকে। ওয়া হে কौन ये किसको भी पता नहीं, तो 8-10 भुजाएं कभी होती है क्या, ये चतुर्भुज रूप दिखाते हैं क्योंकि प्रवृत्ति मार्गे। বাবা বলছেন 8টা-10টা হাত দিয়ে দিয়েছে যেরকম দেবদেবীর, হ্যাঁ দুর্গার বা অন্যান্য দেবদেবীর, কিন্তু বাবা বলছেন এরকম হয় নাকি? বাবা বলছেন দুটোই হাত থাকবে, বাকি হাতগুলো আসলে শক্তির প্রতীক। তো বাকি দেবী দেবতাদেরও দুটো করেই হাত থাকে স্থূল। তো এই চতুর্ভুজ রূপে দেখানো হয় কেন? কারণ তাদের প্রবৃত্তি মার্গ দেখানো হয়। এই যে লক্ষ্মীনারায়ণের যে প্রবৃত্তি মার্গ, বিষ্ণুকে যে দেখিয়ে দেওয়া 4 হাত, আসলে দুটো লক্ষ্মীর হাত, দুটো নারায়ণের হাত। তো এনারা একসাথে থেকেও পবিত্র থাকেন। তো এই জন্য বাবা বলছেন প্রবৃত্তি মার্গকে দেখানোর জন্য 4টে হাত দেখানো রয়েছে। বাকি এমনি সত্য তেতাতে কিন্তু কোনো দেবতার 4টে 6টা 8টা 10টা হাত থাকবে না। उनका नाम विष्णु रख दिया है। तो ये 4টে হাত দিয়ে विष्णु नाम रेखे दीजिए। तो विष्णु माने तो लक्ष्मी नारायण कॉम्बाइन रूप, लक्ष्मी नारायण तो सतयुग में रहते हैं। तो मनुष्य को ये पता नहीं कि विष्णु के 2 रूप लक्ष्मी नारायण द्वारा पालना होती है। बाबा बलছেন এটা কেউ জানে না যে বিষ্ণুর মানে কি এই 2 রূপ লক্ষ্মী আর নারায়ণ, লক্ষ্মী নারায়ণের কম্বাইন রূপকেই বিষ্ণু বলা হয়। বিষ্ণু বলে কিন্তু কোনো আলাদা আত্মা নেই, লক্ষ্মীর আত্মা আলাদা, নারায়ণের আত্মা আলাদা। তো এই দুজনের কম্বাইন্ড স্বরূপকেই একটা মডেল নাম দেওয়া হয়েছে কি বিষ্ণু, বাকি বিষ্ণু বলে আলাদা কোনো আত্মার কিন্তু নেই। तो बाबा बोलছেন 4 भुजा वाले को बच्चा होगा तो उनको भी 4 भुजा होनी चाहिए, तो कुछ भी समझते नहीं है, তাই না? তাহলে বাবা বলেছেন যদি এরকম 4টে করে 6টা করে ভুজা হতো দেবী দেবতার, তাহলে তো তাদের বাচ্চাদেরও এরকমই হতো, তাই না? বাবা বলছেন কিছু জানে না, ওই জন্য বলে দেয় তুম अभी समझते हो, বাবা जब तक नहीं आए थे তো হাম ভি কুছ নেহি জানতে থে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাও এখন বুঝতে পারো, তোমরা এখন জানো যে বাবা যতদিন আসেনি আমরা কিচ্ছু বুঝিনি, এখন বাবা এসে আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন, তাই না? যে বাবা হাতের কথা বললেন, যদি দুর্গার 10টা হাত হতো তাহলে তো এই গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী সবারই 10টা করে হাত হতো, কিন্তু এরকম তো দেখায় না, তাই না? তাই বাবা বলছেন ওরা বোঝেনি, নিজের মতন করে বানিয়ে দিয়েছে। তো 10টা হাত কেন? 2টো হাত নিজের দুর্গার, বাকি 8টা অষ্টশক্তির প্রতীক। अभी सारे विश्व के আদি মধ্য অন্তকে জান গয়ে হে। বাবা বলছেন এখন তোমরা সমগ্র বিশ্বের আদি মধ্য অন্তকে জেনেছো, সত্য তেতা দাপর কলির সমগ্র রহস্যকে জানো তোমরা। বাপ আকার পতিত দুনিয়া কো পাবন বানাতে বুলাতে ভি হে পতিত পাবনাও। বাবা বলছেন বাবাই এসে পতিত দুনিয়াকে পবিত্র বানাচ্ছেন এখন। হ্যাঁ বাবা বলছেন এই জ্ঞান গঙ্গায় স্নান করেই পবিত্র বানাচ্ছেন, নাকি গঙ্গায় স্নান করে হয়, তাই না? তো বুলাতে ভি হে, তো কি বলে ডেকেছে সবাই? হে পতিত পাবন এসো, দাপর থেকে আমরা ডেকেছি। आप परमात्मा कैसे आए, कैसे आकर पतितों को पावन बनाए? बाप कहते 5000 वर्ष पहले हमने देवी स्वराज्य बनाया था, फिर तुमने 84 जन्म कैसे लिए, ये समझ आगे तुम्हारी बुद्धि में बिल्कुल नहीं थी। এখন বাবা বলছেন যে বাবা এসে বাবা কি করে আসলেন, কিভাবে আসলেন, কি করে পতিতদেরকে পবিত্র বানালেন। এখন বাবা বলছেন 5000 বছর আগেও বাবা এসে এই দৈবী স্বরাজ্য বানিয়েছিলেন, মানে বাবা প্রতিকল্পেই 5000 বছর পর পর বাবা ব্রহ্মা বাবার শরীরেই প্রবেশ করে, কারণ এটা ফিক্সড ড্রামাতে, ব্রহ্মা বাবার শরীরেই প্রবেশ করে বাবা আমাদেরকে আগে অ্যাডাপ্ট করেন, ব্রহ্মা বাবার মুখবংশাবলী বানান, তারপর আমাদেরকে বাবা এই শ্রেষ্ঠ রাজযোগের জ্ঞান শুনিয়ে আমাদের দেবী দেবতার তুল্য বানান, মানে দেবী দেবতার যোগ্য বানান, দৈবী দুনিয়াতে আমাদের নিয়ে যান বাবা। তো দৈবী স্বরাজ্য বাবাই স্থাপন করেন। তো বাবা বলছেন তোমরা 84 জন্ম কীভাবে নিয়েছো, সব কিছু বাবা এসে বুঝিয়েছেন আমাদের। 84 জন্ম কী করে হলো? আমাদের সত্যযুগে 8 বার জন্ম নিয়েছি লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে, সূর্যবংশে, চন্দ্রবংশ ত্রেতাতে, রামসীতার দুনিয়াতে আমরা 12 বার জন্ম নিয়েছি, তাহলে 20 বার। আবার দাপরে এসে 21 বার জন্ম নিয়েছি, তাহলে 20 আর 21 41 বার হয়ে গেল। কলিযুগে
42 বার জন্ম নিয়েছি, তাহলে 83 বার হলো। আর এখন সঙ্গমের আমাদের একটা ব্রাহ্মণ জন্ম বা ঈশ্বরীয় জন্ম, তাহলে টোটাল 84 জন্ম আমরা এইভাবে নিয়েছি। তো বাবা বলছেন এটা তোমরা আগে বুঝতে না, বোঝনি, মনে তোমরা জানতে না, এখন বাবা এসে সব কিছু জানিয়েছেন। তো ইস ব্রহ্মা কবি পাতা নেই, তা ব্রহ্মা বাবাও কিছু জানতেন না 84 জন্ম কীভাবে হয়। তো রাধে কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ কি পূজা করতে রাইতে, তো রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ পূজা উনিও করেছেন, কিন্তু জানতেন না জ্ঞানটা, বাবা এসে জ্ঞান শোনালেন। তো परंतु ये भी पता नहीं कि राधे कृष्ण ही स्वयंवर के बाद लक्ष्मी नारायण बने हैं, इसलिए प्रिंसेस राधे प्रिंस কৃষ্ণ কাহা যাতা হে। তো বাবা বলছেন কিন্তু এটাও জানা ছিল না যে রাধা কৃষ্ণই স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ হবেন। তো এই রাধা হচ্ছেন কি প্রিন্সেস, রাজকুমারী সত্যযুগে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে রাজকুমার। তো রাজকুমার কেন বলা হয়? শ্রীকৃষ্ণ কি রাজার ছেলে, বা প্রিন্সেস মানে রাধাও হচ্ছে কি রাজার মেয়ে। তো রাজা মানে যাদের বাবা বা মা, মানে রাধাকৃষ্ণর বাবা মা কেন বলা হয়েছে রাজার ছেলে মেয়ে এনারা, মানে কারণ এনারা কর্মেন্দ্রিয়ের রাজা। তো রাধাকৃষ্ণের বাবা মা কী হবে? অ্যাডভান্স পার্টির হবে, তারা কিন্তু কর্মেন্দ্রিয়ের রাজা হবে, তাই না, মানে কি স্বরাজ্য অধিকারী। এই জন্য তো তারা যখন এই যোগবলের দ্বারা রাধাকৃষ্ণকে জন্ম দেবেন, তো রাধাকৃষ্ণর পবিত্র জন্ম, তাই না, এনারা হয়ে যান সত্যযুগের প্রিন্সেস। তো এনারাই আবার যখন স্বয়ম্বর হবে, রাধাকৃষ্ণের যখন স্বয়ম্বর হবে, দুজন দুজনকে বরমাল্য পরাবে, তখন রাজগদিতে বসবেন এরা, আর এনাদের নাম পরিবর্তন হয়ে কী হবে? শ্রীলক্ষ্মী আর শ্রীনারায়ণ। তো তাই বাবা বলছেন ইয়ে যে খুদ বন রহে হে উনকো ভি পাতা নেই তা। বাবা বলছেন এনারা যে তৈরি হচ্ছেন, তো এনারা নিজেরাও জানতেন না। তো ভাল কই কো দিদার ভি হতা হে পরন্তু কুছ ভি সমঝতে নেই। কেউ কেউ হয়তো সাক্ষাৎকার করে নেয় কিন্তু কিছুই বুঝতে পারে না। ফির ভি ভক্ত কি ভাবনা অল্পকালকে দিয়ে পুরি করনে মে সাক্ষাৎকার করাতা হুঁ। বাবা বলছেন যে ভক্তদের ভাবনার ফল বাবাই দেন। ভক্তদের ফল যে যেই দেবদেবীর প্রতি ভাবনা রাখে এই দুনিয়াতে, যে যেই দেবদেবীকে স্মরণ করে, ভগবান মনে করে স্মরণ করে, তো তার ভাবনার ফল হিসেবে বাবা কিন্তু সাক্ষাৎকার করিয়ে দেন। না হলে তো বাবা বলছেন নাহলে তো ভক্তি করবে না। যদি সাক্ষাৎকার না করেন বাবা, তাহলে ভক্তি করবে না, আর ভক্তি না করলে কিন্তু ভক্তির ফলই তো জ্ঞান। ভক্তি যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ বাবা জ্ঞান দিতে আসবেনও না, সদ্গতি দিতে আসবেন না। এই জন্য ড্রামাতে এই সব কিছু পার্ট কিন্তু নির্ধারণ করাই রয়েছে। তাহলে বাবা বলছেন যারা অনেক ভক্তি করে তাদের ভাবনার ফল, অল্পকালের ফল দিতে বাবা আসেন, সাক্ষাৎকার করিয়ে দেন। তো ইহা তো ধ্যান দিদার কি বাতই নেই। কিন্তু বাবা বলছেন এখানে এই তোমাদের ধ্যান বা সাক্ষাৎকার এইসবের কোনো কথাই নেই। তো বাপ তো মানে ভক্তিমার্গে বাবা করিয়ে দেন ভাবনার ফল, কিন্তু এখানে বাবা বলছেন সাক্ষাৎকারে কোনো ব্যাপার নেই। সাক্ষাৎকার করে কি হবে? বাবা বলছেন সাক্ষাৎকার করে কি কিছু বুঝতে পারবে নাকি? সাক্ষাৎকার করলেই পবিত্র হয়ে যাব, শতপ্রধান হয়ে যাব? বাবা বলছেন শতপ্রধান হতে গেলে পুরুষার্থ করতে হবে সম্পূর্ণ। बाप तो समझाते हैं साक्षात्कार से माया प्रवेश कर लेगी तो तुम पदभ्रष्ट हो पड़ेंगे। বাবা বলছেন এই সাক্ষাৎকার করে অনেকে কী মনে করে মায়া প্রবেশ করে নেয়, মানে কি কেউ যদি সাক্ষাৎকার করেও না, বাবা যদি সাক্ষাৎকার করিয়ে দেন এখন আমাদের কাউকে, পরমপিতা পরমাত্মার বিন্দু স্বরূপ যদি সাক্ষাৎকার করেও নেয়, ব্যাস সে তো ভাববে আমার সাক্ষাৎকার হয়ে গেছে, আমি উঁচু পথ পেয়ে যাব। কিন্তু আসলে তো তা নয়। বাবা বলছেন সাক্ষাৎকারের দ্বারা কিচ্ছু হবে না। সাক্ষাৎকার করে কী হবে? বাবা বলছেন পুরুষার্থ করে নিজেকে শোধরাতে হবে, নিজেকে শতপ্রধান বানাতে হবে। তাই বাবা বলছেন সাক্ষাৎকার করলে অনেক সময় মায়া প্রবেশ করে যায়, তখন পথভ্রষ্ট হয়ে যায়, ভাবে সাক্ষাৎকার করে ফেলেছি আর তাহলে পুরুষার্থ করে কী হবে। বহুত আকার कहते हैं हमको शिव बाबा का साक्षात्कार हो। তো অনেকে সে বলে যে আমি তো শিব বাবার সাক্ষাৎকার করেছি। আরে तुमको समझाया जाता है फायरफ्लाई कितना छोटा होता है, आँखों से देखा जाता है। तो आत्मा तो उससे भी छोटी बिंदी है। जैसे आत्मा है वैसे ही परमात्मा का रूप है। साक्षात्कार भी होगा तो उसी छोटी बिंदी का होगा। तो ये तो छोटी सी बिंदी है जो भ्रुकुटी के बीच में रहती है। आत्मा का साक्षात्कार हो तो भी समझेंगे कुछ भी नहीं। তাহলে বাবা এখন বলছেন যে অনেকে বলে থাকে আমি তো সাক্ষাৎকার করে ফেলেছি শিব বাবার, কিন্তু বাবা বলছেন যে যেরকম জোনাকি পোকা হয়, বাবা বলছেন জোনাকি পোকাকে তো তাও রাত্রিবেলা দুই চোখে দেখা যায়, এই স্থূল চোখ দ্বারা, ভৌতিক চোখ দ্বারা দেখা যায়, কিন্তু শিব বাবা বলছেন কিন্তু বাবা তো বিন্দু স্বরূপ, বাবা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম, যাকে এই চোখ দ্বারা তো দেখাই যায় না, সম্ভবই না। সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেই সায়েন্টিস্টরা দেখতে পারলো না, তাহলে আমরা এই দুই চোখ দিয়ে কী করে দেখতে পারি, তাই না? তো বাবা বলছেন যে আত্মাও যেমন সূক্ষ্মবিন্দু তেমনি পরমাত্মাও সূক্ষ্মবিন্দু, দুই ভ্রুকুটির মাঝখানে থাকেন। তাহলে বাবা বলছেন যে যদি সাক্ষাৎকার হয়েও যায়, যদি সাক্ষাৎকার করেও নেয়, বাবা বলছেন তাও বুঝবে তো কিছুই না যে কী দেখলাম,
তাই না? কিছুই বুঝবে না। তো যেটা আত্মাকে দেখলাম কি পরমাত্মাকে দেখলাম কি দেখলাম কিচ্ছু বুঝবে না। এই জন্য বাবা বলছেন কি সাক্ষাৎকারের ইচ্ছা রেখো না তোমরা। তুম বাচ্চে জানতে হো আবি হাম শিব বাবা কি সন্তান হে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝেছো আমরা তো শিব বাবার সন্তান, তাই না? শিব পরমাত্মার সন্তান আমরা আত্মারা। তো সব ব্রহ্মাকুমার কুমারিয়া শিব বাবা সে বর্ষা লে রয়ে হে। তাহলে আমরা সবাই যারা ব্রহ্মাকুমার কুমারী আমরা বাবার থেকে বাবার শ্রীমতে চলে রাজযোগের জ্ঞান শিখে আমরা উত্তরাধিকার নিচ্ছি বাবার থেকে। হামারি তাহলে উত্তরাধিকার কি? প্রথমে আমাদের সঙ্গমে উত্তরাধিকার হচ্ছে জ্ঞান গুণ শক্তি, আমাদের সমস্ত খাজানা বাবা যেগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে আমাদের উত্তরাধিকার। এরপর আমরা স্বর্গের উত্তরাধিকার পেয়ে যাব এগুলোর দ্বারা। তো हमारी एम ऑब्जेक्ट ही ये है, স্টুডেন্ট হ্যাঁ না, তাহলে আমাদের এম অবজেক্ট কি? এই লক্ষ্মীনারায়ণ হব, দেবী দেবতা হব আমরা, তার না পড়াশোনা করে যেহেতু আমরা স্টুডেন্ট। তুম कहते हो মানে যারা স্টুডেন্ট এই দুনিয়াতে লক্ষ্য থাকে, তো যারা ডাক্তারি পড়ে তাদের লক্ষ্য থাকে ডাক্তার হব, যারা ব্যারিস্টারি পড়ে ব্যারিস্টার হব লক্ষ্য থাকে। তাহলে আমরাও এখন স্টুডেন্ট, গডলি স্টুডেন্ট আমরা। আমাদের লক্ষ্য কি? আমরা লক্ষ্মীনারায়ণ হব। তো তুম कहते हो बाप से सहज राजयोग सीखने आए हैं, তো ইয়ে এম অবজেক্ট হে। তাহলে আমরা কি বলি? আমরা এখন সহজ রাজযোগ শিখতে এসেছি বাবার কাছে, এই লক্ষ্মীনারায়ণ হব আমরা, দেবী দেবতা হবো, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ইয়ে বাচ্চাকে ভুলনা নেই চাইয়ে। বাবা বলছেন বাচ্চারা এটা তোমাদের ভোলা উচিত নয়। এই জন্য বাবা বলেন না লক্ষ্মীনারায়ণের ছবি তোমরা সামনে রাখতে পারো, যে বারবার মনে পড়বে যে আমাদের বাবা এরকম বানাচ্ছেন। तो भक्ति मार्ग में भक्त लोग देवताओं के चित्र साथ में रखते हैं। भक्ति मार्गे भक्तरा की है देवी देवताদের चित्र रखे, तो बाबा বলেন এই চিত্র তোমরা पॉकेटे रखो। फिर तुमको ये त्रिमूर्ति का चित्र पॉकेट में रखना चाहिए। इस देव शिव बाबा द्वारा हम लक्ष्मी नारायण बन रहे हैं। বলছেন তোমরাও এই ত্রিমূর্তির চিত্র রাখতে পারো, যে শিব বাবা আমাদের এরকম এই লক্ষ্মী নারায়ণ বানাচ্ছেন, তাই না? তো বাবা বলছেন ছবি দেখলে কী হবে? পাক্কা হয়ে যাবে তোমাদের যে বাবা আমাকে এরকম বানাচ্ছেন। আচ্ছা, मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, शिव बाबा को विकारों का दान देकर फिर कभी वापस नहीं लेना है। देहाभिमान के भूत से बचना है। इस भूत से सब भूत आ जाते हैं, তো इसलिए आत्म अभिमानी बनने का अभ्यास करना है। বাবা বলছেন শিব বাবাকে এখন সমস্ত বিকারের দান দিতে হবে, অর্থাৎ বাবাকে যে সমর্পণ দান দিয়ে, বাবা বলছেন কি দান দিয়ে দেওয়া মানে কি? সেটা যেন আমার জীবনে আর রিটার্ন না আসে। মানে বাবা বলছেন যে তুমি পবিত্র হয়ে যেতে হবে, অপবিত্রতাকে বাবাকে দান করে পবিত্র হয়ে যেতে হবে। তো দেহ অভিমানকে বাবা বলছেন যে দেহ অভিমানের ভূতের থেকে এখন বাঁচতে হবে। বাবা বলছেন সব থেকে বড় রোগ এই দেহ অভিমান, আমি দেহ নই, তাই না? দেহ ভাবলেই আমাদের অনেক কিছু এই মোহ অহংকার রাগ নানা রকম এসে যায়, হিংসা ঘৃণা। তো বাবা বলছেন এই ভূতের থেকে এখন, বাবা বলছেন এই ভূতের থেকে দেহ অভিমানের ভূতের থেকেই বাকি ভূতগুলো এসে যায় আমাদের। এই জন্য আত্মঅভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে, অভ্যাস করতে হবে। ধ্যান দিদার কি আশ নেই রাখনি। বাবা বলছেন বাচ্চারা এই ধ্যানে গিয়ে তোমাদের এই সাক্ষাৎকারের ইচ্ছা রাখার কোনো দরকার নেই। বাবা বলছেন সাক্ষাৎকারের ইচ্ছা রেখো না তোমরা। তো এম অবজেক্টকে সামনে রাখ পুরুষার্থ করনা। বাবা বলছেন তোমাদের যে মূল লক্ষ্যকে সামনে রেখে পুরুষার্থ করতে হবে, যে আমাকে এই লক্ষ্মীনারায়ণ হতে হবে। শ্রীমত পর সবকো সুখ দেনা, বাবার শ্রীমতে চলে সুখ দিতে হবে। দেহভানে এসে সুখ দিলে কিন্তু সেটাও বিকার। এই জন্য আত্মা মনে করে আত্মঅভিমানী হয়ে আত্মারূপী ভাইদের সুখ দিতে হবে বাবার শ্রীমত অনুযায়ী। वरदान करावनहार की स्मृति से सेवा में सदा निर्माण का कार्य करने वाले कर्मयोगी भवो। कोई भी कर्मयोगी की स्टेज में परिवर्तन करो। सिर्फ कर्म करने वाले नहीं लेकिन कर्मयोगी है। বাবা বলছেন বাচ্চারা যে কোনো কর্ম তো কর্মযোগীর স্টেজে থেকে বাবা বলছেন পরিবর্তন করো। তো সির্ফ কর্ম করনে वाले নেই, বাবা বলছেন শুধু কর্ম করছো তা নয়, কিন্তু কর্মযোগী হয়ে কর্ম করতে হবে। হ্যাঁ, বাবা বলছেন যে আমরা তো কর্ম সন্ন্যাসী নই। বাবা বারবার বলেন যে বাচ্চারা কর্ম ত্যাগ করলে চলবে না, কর্মও করতে হবে, তার সাথে সাথে কর্ম করতে করতে কর্মযোগী। মানে কি এই দুনিয়াতে যেমন বাবার জ্ঞানে আসার আগে আমরা কিন্তু কর্ম করতে করতেও কী হতো, কেউ মা বাবাকে, কেউ স্বামী সন্তানকে বা স্ত্রীকে, কাউকে না কাউকে তো স্মরণ করতোই, সেটাই তো যোগ, তাই না? কাউকে যাকে স্মরণ করছি তার সাথেই তো যোগ লেগে যায় না মন বুদ্ধির। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা মন বুদ্ধির দ্বারা এক বাবাকে স্মরণ করতে হবে। এই দুনিয়ার যাকে স্মরণ করবে তোমরা,
কারণ মনের কাজ কি সংকল্প করা, তাহলে মন তো খালি থাকে না, মন আমরা কাজ করতে করতেও কিছু না কিছু কিন্তু মনের মধ্যে চলতেই থাকে, কিছু না কিছু চিন্তন, সেটা ব্যর্থ নেগেটিভ যাই হোক। কিন্তু এখন বাবা বলছেন কি কাজ, যে কোনো কাজ করতে করতে বাবাকে স্মরণ করো, বাবা কি বলেছেন আজকে আমাকে, মুরলির পয়েন্ট স্মরণ করতে হবে, কোনো না কোনো সমানের প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে তাহলে বাবাকে যদি আমরা স্মরণ করতে করতে কর্ম করি, তাহলে সেটা হচ্ছে আমাদের কর্মযোগী স্টেজ। অর্থাৎ তাহলে বাবার থেকে আমাদের মধ্যে কি হচ্ছে, অটোমেটিক পাওয়ার আসতে থাকছে, তাই না, শক্তি জমা হতে থাকছে। কর্ম অর্থাৎ ব্যবহার, और योग অর্থাৎ পরমার্থ, দোনো কা ব্যালেন্স हो। তাহলে বাবা বলছেন কর্ম মানে কি ব্যবহার, মানে যে কোনো কর্ম আমরা করছি সকাল থেকে রাত অবধি এই কর্মেন্দ্রিয়ের দ্বারা, সেটা হচ্ছে কর্ম। আর যোগ মানে কি বাবার সাথে আমাদের যোগযুক্ত থাকতে হবে, বাবার কথা, যে বাবা আমাকে কি বলেছে, কি করতে বলেছে আর কি করতে বারণ করেছে, আমাকে কিভাবে, মানে বাবা কি বলেছেন আমাদের, বাবার শ্রীমত অনুযায়ী আমাদের দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। তো এর মধ্যে আমাদের ব্যালেন্স থাকে যেন। তো শরীর মানে কর্ম করতে করতেও বাবার সাথে যোগযুক্ত, তো এর মধ্যে ব্যালেন্স থাকা উচিত। তো শরীর নির্বাহকে পিছে আত্মা কা নির্বাহ ভুল না যায়, বা বলছেন এই শরীর নির্বাহ করার পেছনে এই আত্মার নির্বাহ যেন ভুলে যেও না তোমরা, আত্মার জন্য বাবার আমাদের যে পুরুষার্থ সেটা যেন বাবা বলছেন ভুলে যেও না, তাহলে তো দেহবানে এসে যাবে। জবি কর্ম করো বা ঈশ্বরীয় সেবার্থ, বা বলছেন যাই কিছু কর্ম করো না কেন সেটা যেন ঈশ্বরীয় সেবার্থ হয়। যেরকম যদি আমরা যারা ঘর গৃহস্থতে রয়েছি, তাই না, এবার আমরা কি মনে করি আমার বাড়ি নয়, এটা বাবার যজ্ঞ, বাবার সেবা স্থান, আমি এখানে নিমিত্ত, এই যজ্ঞ এই আমরা ঘর পরিষ্কার করছি যদি, তাহলে এই যজ্ঞ পরিষ্কার করছি, আমার ঘর পরিষ্কার করছি না, বাবার ঘর, বাবার যজ্ঞ পরিষ্কার করছি, তাহলে কি হলো, এটা ঈশ্বরীয় সেবার্থ হয়ে গেল। আমার বাড়ি নয়, আমার স্বামী নয়, আমার স্ত্রী নয়, আমার সন্তান নয়, সব বাবার বাচ্চা, আমি বাবার বাচ্চাদের সেবার জন্য এখানে রয়েছি, বাবা, তাই না, বাবার বাচ্চার সেবা অর্থ রয়েছি, তাহলে এটা কী হলো, আমাদের কর্মযোগী, তাহলে কিন্তু আমাদের জমা হলো। আর আমার স্ত্রীর জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানের জন্য বা আমার ভাই বোনের জন্য করছি, তাহলে এটা কিন্তু দেহবান, আর সেখানে আমার বিকার হলো, মানে বিকর্মই হলো। তাহলে বাবা বলছেন যে যাই করছো না কেন, বাবার আমরা টাকা পয়সা সংসার খরচ করছি, তো বাবার যোগ্য থেকে নিচ্ছি, ভান্ডারা থেকে আমরা যখন রান্নাবান্না করছি বা টাকা পয়সা নিচ্ছি সংসার চালানোর জন্য, বাবার সব বাবার দোয়া, সব বাবাকে বলে বাবা এটা নিলাম, বাবা এটা নিলাম, টাকা পয়সা লাগলে বাবা এই টাকাটা নিলাম, বা যখন আমরা রান্নাঘরে কিছু এই চাল ডাল নিচ্ছি, বাবার ভান্ডারি থেকে নিলাম, তো সব কিছু যোগ এইভাবে সমর্পণ ভাব রেখে করতে হবে। তাহলে কি হলো, ঈশ্বরীয় সেবা অর্থ হয়ে গেল সব কিছু। আমরা অনেক সময় হয় বাইরে থেকে কেউ কিছু বাড়ির জন্য আনলো, তাই না, কেউ মনে করে আমি এটা স্ত্রীর জন্য নিয়ে যাই বা সন্তানের জন্য নিয়ে যাই, বা কেউ মনে করছে আমার এটা স্বামীর জন্য, আমার স্বামীর জন্য, আমার স্ত্রীর জন্য নয়, আমার বাচ্চার জন্য নয়, বাবার বাচ্চার জন্য এটা নিয়ে যাই, বাবার বাচ্চা এটা ভালোবাসে খেতে, বা বাবার বাচ্চার এটা দরকার, বাবার বাচ্চার জন্য নিয়ে যাই, সব কিছুতে না আমাদের বাবার স্মৃতিটা শ্রীমতটা জুড়ে দিতে হবে, তাহলে বাবা বলছেন এটা ঈশ্বরীয় সেবা অর্থ হয়ে যাবে। তো इसके लिए মানে জমা হতে থাকলো এদিকে। तो इसके लिए सेवाओं में निमित्त मात्र का मंत्र व करणहार की स्मृति का संकल्प सदा याद रहे, करवनहार भूले नहीं, तो सेवा में निर्माण करते रहेंगे। बाबा বলছেন যে তাহলে এর জন্য সেবাতে সবসময় নিমিত্ত মাত্র মন্ত্র বা করণহারের স্মৃতি তোমাদের যেন মনে থাকে, অর্থাৎ কি যাই সেবা হচ্ছে না কেন আমার দ্বারা, আমি নিমিত্ত, করাবনহারকে বাবা করাচ্ছেন। বাবা বলছেন এই মন্ত্র যেন সবসময় মনে থাকে যে করণহার আমি আত্মা করণহার হয়ে করছি, করাবনহার বাবা আমাকে করাচ্ছেন। তো বাবা বলছেন এটা সদা মনে রাখতে হবে। আর করাবনহারকে বাবা বলছেন ভুলবে না, করাবনহার মানে বাবা করাচ্ছেন, আমি কিছু করছি না, আমি করছি ভাবলে কি অহংকার চলে আসে, তাই না, আমি এত করেছি, আমি অত করেছি, আমার নাম হওয়া উচিত, আমার প্রশংসা হওয়া উচিত, তাই না, এই জন্য বাবা বলছেন কি আমি কিছু করছি না, আমার ভাগ্য ভালো বাবা আমাকে বেছে নিয়েছেন, ইউজ করছেন সেবাতে, যে বাবা আমাকে যোগ্য মনে করে সেবা করছেন, বাবা আমাকে যোগ্য বানিয়ে আবার আমার দ্বারা সেবা নিচ্ছেন, এটা আমার অনেক ভাগ্য। তাহলে বাবা করাবনহার করাচ্ছেন আর আমি করছি নিমিত্ত হয়ে। তো তাহলে বাবা বলছেন এটা যদি তোমাদের সেবাতে এরম ভাব থাকে তাহলে তুমি নির্মাণ হতে পারবে, অর্থাৎ কি আমি নিরহংকারী হয়ে সেবা করতে পারবো, আর আমি কিছু তৈরি করতে পারবো, আমি বিশ্ব সেবার কাজটা সফল করতে পারবো। স্লোগান হচ্ছে সেবা বা সম্মান সম্পর্ক में विघ्न पड़ने का कारण है पुराने संस्कार, उन संस्कारों से वैराग हो। বা বলছেন বাচ্চারা সেবা বা সম্বন্ধ সম্পর্কতে বিঘ্ন আসার কারণটা কি,
যে কোনো সেবা করার সময় বা সম্বন্ধ সম্পর্কে কেন আমাদের সমস্যা বা বিঘ্ন আসে? আমাদের এই পুরানো সংস্কারের কারণে। আমাদের যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই সংস্কারগুলো সামনে এসে যায়, তাই না? কিছু না কিছু। তখন আমরা সেবা করতে গেলে অনেক সময় মনে হয় না সবাইকে আমি বলবো, একে বলবো না, একে আমার ভালো লাগে না, তাই না? তো বা অন্য কাউকে পাঠিয়ে দিই। তার মানে কি? তার প্রতি আমার এখনও ক্ষমাভাব, তাকে আমি ক্ষমা করতে পারিনি, বা মন বুদ্ধির দ্বারা তার কাছে ক্ষমা চাইতে পারিনি, তাকে আমি এখনও অ্যাকসেপ্ট করিনি, আত্মা ভাবতে পারছি না, তার মানে দেহভানে আছি, তার দোষটাই আমার, অবগুণটাই আমার মনে পড়ছে বা দেখছি আমি, তাই না? তাহলে বাবা বলছেন কি এগুলো কি পুরানো সংস্কারের জন্যই হয়, আর এই জন্য বাবা বলছেন তুমি সব সেবাতে কিন্তু সম্পূর্ণ সফলতা লাভ করতে পারবে না। তাই বাবা বলছেন সংস্কারের প্রতি এখন বৈরাগ্য আনতে হবে। যেই সংস্কার আমাদের, যে এই খারাপ যে সংস্কারগুলো, অনেক খারাপ সংস্কার রয়েছে আমাদের, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো তো বড় বড় রূপে, বাকি ছোটোখাটো রূপেও রয়েছে না অনেকগুলো, সংস্কার, পরনিন্দা, পরচর্চা, পরদর্শন, পরচিন্তন, নানা রকম আরও রয়েছে, একটু একটু ঈর্ষা, ঘৃণা, ভয়, এগুলো সব কিছু, চিন্তা, টেনশান, এগুলো সব, হতাশা, নিরাশ, এগুলো তো আমাদের সংস্কার নানা রকম। তো এগুলো এখন বৈরাগ্য মানে কি ভাবছেন, এখন এগুলো ত্যাগ করো, যে এগুলোর জন্য নিজেকে নিজে বোঝাতে হবে যে এই সংস্কারের জন্যই আমার এই অবস্থা, তাই না? আমি কেন দুঃখী আজকে, আমি কেন এত টেনশন করছি, কেন ভয় পাচ্ছি? কারণ আমার এই পুরানো সংস্কারগুলো আমাকে ক্ষতি করে দিয়েছে। তাহলে আমি সেগুলোকে নিশ্চয়ই আমার সাথে রাখবো না, তাই না? তাহলে সেগুলোকে আমার তাড়াতেই হবে, এই খারাপ সংস্কারগুলোকে। অর্থাৎ কি বৈরাগ্য মানে কি, এগুলোকে আমার জীবনে আর স্থান দেওয়া যাবে না, তাই না? এখন বাবা যেগুলো দিয়েছেন সেগুলোকে আমরা ধারণ করব। তাই বাবা বলছেন তবেই তোমাদের সেবাতে আর সম্বন্ধ সম্পর্কতে সফলতা হবে। মানে কি, তাহলে আর সমস্যা আসবে না। अव्यक्त इशारे सदा अचल अडोल एकरा स्थिति का अनुभव करो। सभी से श्रेष्ठ तख्त बाप दादा के दिल तख्त नशीन बनना है। বাবা বলছেন সব থেকে শ্রেষ্ঠ সিংহাসন কোনটা? বাপ দাদার হৃদয় সিংহাসনে বসা, এটা হচ্ছে শ্রেষ্ঠ আসন। लेकिन इस तख्त पर बैठने के लिए पहले अचल अडोल एकरा स्थिति का तख्त चाहिए। কিন্তু বাবার হৃদয় সিংহাসনে বসতে গেলে বাবা বলছেন কি প্রথমে তোমার স্থিতিকে কীরম হতে হবে? অচল অডল হতে হবে। ওই আমার স্থিতি টলমল করছে, হ্যাঁ, বা ডগমগ করছে, আর একরস স্থিতি নেই, তাহলে কিন্তু বাবার হৃদয় সিংহাসনে বসতে পারবো না, স্লিপ করে পড়ে যাব। এই জন্য বাবা বলছেন তোমার স্থিতি একরস থাকতে হবে। অর্থাৎ কি, আমি সবসময় বাবার স্মরণে নিরন্তর আমাকে থাকতে হবে। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। সর্বসম্বন্ধের রস বাবার সাথে যখন আমরা বানাবো, তখন কিন্তু এই দুনিয়ার কোনো পরিস্থিতি আমাদের স্থিতিকে আর নড়াতে পারবে না, টলমাল করতে পারবে না। তো এইরকম যখন হব, তখনই আমরা বাবার হৃদয় সিংহাসনে বসতে পারবো। तो एकरा स्थिति के तख्त पर तब স্থিত रह सकेंगे जब अकाल तख्त नशीन बनने का अभ्यास होगा। বাবা বলছেন এখন তাহলে একরা স্থিতির আসনে কখন থাকতে পারবে? বাবা বলছেন যখন অকাল তখ্ত নশীন, মানে কি, অকাল মানে কি, যার মৃত্যু হয় না, আর তখ্ত মানে সিংহাসন। তাহলে অকাল তখ্ত নশীন মানে কি, যখন আমি ভ্রুকুটি সিংহাসনে থাকার, মানে একদম আমি আত্মা ভ্রুকুটি সিংহাসনে টিকে থাকার যখন অভ্যাস করে ফেলবো, তখন আমাদের একরা স্থিতির আসবে, আর তখনই আমরা বাবার হৃদয় সিংহাসনেও বসতে পারবো। जैसे वह तपस्वी सदैव आसन पर बैठते हैं, ऐसे आप अपनी एकरस आत्मा की स्थिति के आसन पर विराजमान रहो। इस आसन को नहीं छोड़ो, तब सिंहासन मिलेगा। বাবা বলছেন যেরকম তপস্বীরা সবসময় তাদের আসনে বসে থাকে, বাবা বলছেন নিরন্তর, ঠিক এরকমই বাবা বলছেন তোমরাও একরস আত্মা এই স্থিতিতে, বাবা বলছেন এই স্থিতির আসনে থাকো। মানে কি, আমি আত্মাই অকাল তক্ত, মানে আমি ভ্রুকুটি সিংহাসনে স্থিত, যেখান থেকে আমাকে কেউ টলাতে পারবে না, আমি আর আমার বাবা, তাই না? বাবা বলছেন তবেই এই আসনে যদি স্থিতিতে থাকো, তাহলে তুমি সিংহাসন পাবে। তো বাবা বলছেন এই সিংহাসনকে ছেড়ো না, তাহলেই ভবিষ্যতেও গিয়ে তুমি সিংহাসন পাবে। আচ্ছা, ওম শান্তি।